Hey everybody, welcome to Geek Myth. I was just going to say something else. Sorry. Welcome to Geek Myth. Yes, this is Geek Myth. আমি আলিফ আলাউদ্দিন Geek Myth-এর আজকে 83rd episode. আমরা in fact Friday থেকে এখন আমরা মুভ করেছি Tuesday, so it's going to be every Tuesday hopefully. আমরা যদি আনলেস কারো শো বা এরকম ইম্পর্টেন্ট কিছু না থাকে আসলে আগে আমরা রেগুলারলি ঢাকায় করতে পারতাম ফ্রাইডেতে, এখন যেহেতু আমরা হলিউড থেকে লাইভ সম্প্রচার করি সো একটু মাঝে মধ্যে সমস্যা হয়, সো ওখান থেকে আমাদের টিম জানিয়েছে যে টিউসডে করলে ওদের জন্য সুবিধা হয়, সো আমরা সবসময় সবার সুবিধা দেখেই করি। সো ওদের কথা মেনলি আমাদের হলিউড স্টুডিও কথা চিন্তা করি, মানে আজকে আমরা হলিউড থেকে সম্প্রচার করছি, এর জন্য আমরা টিউসডে থেকে করছি। এক্স্যাক্টলি এনিওয়ে, সো আমরা ইন্ট্রোডাকশন পর্বে চলে যাই। আমার একদম এক্সট্রিম রাইটে আছে ফারুক শামস। Hey, hello and welcome to the middle of the week madness. শাকিব যেটা বলতেছিল যে ফ্রাইডে তো আমরা করি, বাট ফ্রাইডে আমাদের জন্য ছুটি হলো, হলিউডের জন্য they work on Fridays and they wanted to get ready for Saturdays and take it easy on Fridays. So that's why I think we shifted here, and the two Hollywood cameramen, they love it. So George and Jack, this is for you. Okay, and right next to him we have Shakib Chaudhary. Nobody beside for. No, wait. He's here. Ekdom. Good timing. Great timing. Just come and say hello. Exactly. We're just about to introduce you. Just come and say. There you go. That's Gibran Tanvir. Gibran bhai kichu bolen. What's up? I was out patrolling, you know. Michael. I couldn't even finish patrolling properly. Asa Gibran. Before everything, have you seen the new Avengers first look? No. Please go to my room. Yeah. Just watch Avengers first look. YouTube Yeah. Avengers first look, special look, Avengers special look diye. Oটা dekhe tapore. Just do that. All right. So yeah, that was Gibran bhai and he's busy. যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি বলে ফেললো, সেটা আমরা একটু পরে যাচ্ছি, বাট বিফোর দ্যাট Shakib bhai, welcome to the show. Yeah, thank you, Alif. So this is Geek Myth, the show by the fans, for the fans, of the fans. What do we do for the fans? We want to talk movies and movie news and reviews. Especially বাংলাদেশে একটা ব্যাপার আছে যে আমরা বাংলাদেশের নির্মাতাদের জিনিসপত্র সামনাসামনি দেখে বলি, বস আপনি তো মার্টিন স্করসেজি পড়ে আপনি, আর লোকটা চলে গিয়ে বলি যে লোকটা এখনই সবকিছু ছেড়ে দিয়ে অ্যাকাউন্টিং করা উচিত। সো এই জিনিসগুলো না করে একটা মানুষ যখন ছবি বের হয় আমরা যেন ওপেনলি সমালোচনা করতে পারি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিতে পারি যে আপনার ভাই ছবির এটা ভালো হয়েছে, এটা ভালো হয় নাই, এটা আরেকটু ভালো করলে ভালো হতো, এই জিনিসটা সুপার হয়েছে। এরকম হলে পুরো ক্রাফটটা ইমপ্রুভ হবে, এবং যেই দেশের মুভি ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করে ভালো হয় সেই দেশের বাকি সব আর্টসগুলো ভালো হয়। Yeah, That's what I agree. Okay, so আমরা কি ফার্স্ট টপিকে চলে যাব or should we wait for Let's Gibran do bhai? that. No, let's keep on moving. অলরাইট, সো আমরা ফার্স্ট টপিক যেটা সেটা নিয়ে ইনফ্যাক্ট আমি একটু হতাশা কি বলবো গ্রস্ত, তার কারণ হচ্ছে যে এই মুভিটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ দিস টু ওয়াচ দ্য মুভি, শাকিব ভাই এবং ফারুক, দে ওয়াচ দ্য মুভি এবং দুজনেই বলেছে মুভিটা খুব সুন্দর হয়েছে। এবং আমি আনফর্চুনেটলি ব্লকবাস্টারের মুভিটা দেখতে চেয়েছিলাম আমার বাসার কাছে, বাট আনফর্চুনেটলি ব্লকবাস্টারের মুভিটা রিলিজ হয়নি, বাট এটা এখন শুধু স্টার সিনেপ্লেক্সেই চলছে। Yes. So the movie is called Live from Dhaka. It's supposed to be a wonderful movie, as they say. So আমি তাদের কাছ থেকে শুনতে চাই, because আমি প্লিজ নো স্পয়লার, because আমি সত্যি এটা দেখতে চাই। Oh, okay, I'll start. So let's do it like an adda. So basically যেটা মানে শাকিব থার্সডে, মানে ওর আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে ফ্রাইডেতে এটা যখন চলবে সো তখন আমরা যাবো ফিল্মটা দেখতে। সো ইউজুয়ালি যেটা হয় যে শাকিব গেটস দ্য টিকেটস, কিন্তু থার্সডেতে উই হ্যাড আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। হঠাৎ ও একটা মেসেজ করলো গ্রুপে যে আমাদের ফিল্ম প্রডিউসার এবং মেকার যারা ডিরেক্টর ওরা এসে, অ্যান্ড ওয়ান অফ দ্য মানে দ্য লিড অ্যাক্টর, দ্য পার্সন দ্যাট দ্য ফিল্ম ইজ বেসড অন, the main character, Mustafa Munawar, is one of our colleagues. So he arranged for all of us at Geek Myth to get free passes. Unfortunately, shorik kharab karone the rest of the two couldn't. Shakib আর আমি চলে গেছি। সো আমার কিন্তু প্রাইমারি অনেস্ট কনফেশন টাইম, আমি কিন্তু গেছিলাম যে না মনোয়ারকে চিনি, হি ইজ আ ভেরি লাভেবল পার্সন, হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ পার্সন, সো ওর জন্য হলেও ফিল্মটা দেখবো। বাট ফিল্মের ট্রেলার দেখে আমার মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি একটা ইন্ডি আর্ট ফিল্ম হবে, নট দ্য কাইন্ড অফ ফেয়ার দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। সো আমি যেসব এইসব ফিল্মের মধ্যে যেটা করি যে আমি প্রচুর খাবার নিয়ে ঢুকি, যে আর কিছু না হলে ফাটাই খাবো। আমি লিটারালি ওই যে 2 ব্যাগ পপকর্ন, লার্জ পপকর্ন, চটপটি, ফুচকা, ড্রিঙ্ক সব কিছু নিয়ে বসলাম, অ্যান্ড literally who's who of Dhaka film industry was there, ওখানে lots of creative people were there, তো ওখানে আমরা ঢুকলাম। সো শাকিব আবার ওই খাবার না তাহলে আমি আচ্ছা ঠিক আছে 5 মিনিট পরে ঢুকলেও কোনো সমস্যা নাই, আর্ট ফিল্ম ডাজ ম্যাটার। I have never regretted a film decision so much, because আমি ওই 2 মিনিট দেরি করে ঢুকছি, ফিল্মটা is so engrossing, মানে it immediately gets you into the at no point did I feel like I was not watching a মানে commercial entertaining cinema. আমি আর কি বলবো, শাকিব তুই বল। না এটা হচ্ছে যে জীবন তুই দেখছিস
You saw it? From Dhaka. All right. Boss. So we're just basically starting off with Live from Dhaka, which is the talk of the town right now. Yes. So Live from Dhaka আমার খুবই পছন্দের একজন ছোট ভাই টাইপের মানুষ যার সাথে আমি অনেক দিন কাজ করেছি এসেটিকে এখন কাজ করছি বিটুপিতে হি ইজ দ্য স্টার মোস্তফা মনোয়ার সো ওর সাথে আমরা ভৌতিষ্টের একটা এপিসোড শুট করেছিলাম যেটা আপনারা কেউ দেখেননি বাট জিবরান ওয়াজ দ্য লিড ডিরেক্টর অন দ্যাট Just to clarify, you're not being biased at all. No, আমি তো biased against No, you. no, no. So not biased at all. Okay. So biased হলে আসলে 8 out of 10 এর থেকে আরো বেশি দিতাম Exactly. 10 out of 10 দিতাম সো আই নিউ মোস্তফা মনোয়ার এটা অনেক আগে করছে সাদ যে আছে মোহাম্মদ কি সাদুল কি নাম ওর মোহাম্মদ সাদ যে ডিরেক্টর সে এটা 3 বছর আগে শুট করছে ওর কাছে শুনছি এটা যখন সিঙ্গাপুরে ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে অন্যান্য জায়গায় ফেস্টিভ্যালে ছবিটা দিচ্ছে আমরা শুনেছি সো আমি ছবিটা বের হওয়ার আগে মনোয়ারের সাথে বুঝছিস কথা বলছিলাম যে দোস্ত এই মনোয়ার তুমি তো বেশি আর্টসি ফার্টসি কাজ করো সেটা দেখে বুঝো কিন্তু মানে আমার ভালো না লাগলে আমি কিন্তু একদম পাবলিকলি জবাই করবো জাস্ট বিকজ ইউ ওয়ার্ক উইথ মি এন্ড আই লাইক ইউ আমি কিন্তু বলতে পারবো না যে খুব ভালো হয়েছে হিজ লাইক না সাকিব ভাই হি ওয়াজ ভেরি কনফিডেন্ট সে বসে বুঝছে আলিফ সে বসে যে সাকিব ভাই আমার মনে হয় আপনি 6 অ্যাটলিস্ট 6 দিবেন হ্যাঁ আপনি 6 দিবেন 6 এর নিচে দিবেন না এটা বলছিল আমাকে আমরা ভাবছি বাবা এত সাহস 6 তুমি এক্সপেক্ট করছো আমার কাছ থেকে সো হি নোজ মি ভেরি ওয়েল Yeah. একজনই আর কি এরকম সো ওর সাথে আমি ডেইলি কাজ করি And then Farooq আমি গিয়ে দেখলাম and first of all thank you very much Live from Dhaka team the two producers Saad ওরা আমাদের অফিসে এসে এটা কিন্তু মনোয়ার করে নাই হ্যাঁ This was not from Monor. ছি, ছি। Monor had nothing to do with this. No, I like the fact that Monor had nothing to do with this. This is independently Live from Dhaka team এসে গিক মিটকে টিকিট দিছে আনফর্চুনেটলি এই দুজন যেতে পারেনি আমাদের অতিথি শিল্পী আলিফ এবং জিবরান যেতে পারেনি বাট আমরা যারা রেগুলার শিল্পী আমির ফারুক আমরা যেতে পারছি সো থ্যাংক ইউ ভেরি মাচ আই থিঙ্ক শু অল সে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ Really appreciate it. মানে ফিল্মটা শুরু হওয়ার কোনো আমি বললাম না যে আর কি I missed out 2 minutes and I immediately regretted it because the acting, Mustafa Monwar, not because I work with him or anything, but I think he has through this one film, ও আরো অনেক ওই যে মিস্টার জনি বলে আর কি বেশ কয়েকটা নাটক করছে আগেও একটা ফিল্ম করছে ফিল্ম গেরিলার মধ্যে he played a role, but I think Monwar through this one film has made his mark যে he is one of the leading performers of his generation of Bangladeshi cinema. মানে একটা পুরা ফিল্ম so strongly put on his shoulders মানে he is there in almost every little bit of the film, every sequence he is there. এত চমৎকারভাবে হি ম্যানেজ টু পোর্ট্রে দ্য ক্যারেক্টার এত সুন্দরভাবে ডাইরেক্টর শর্টস নিছে এত সুন্দর ডায়ালগ ইট ইজ ভেরি ভেরি এন্টারটেইনিং টু ওয়াচ না জিবরান দোস্ত তুই একটু ঢুক ঢুকবো একটু একটু ফারুকের কাছে আয় দোস্ত হ্যাঁ আচ্ছা Yes. So short and sweet এর প্রথমে একটু বলি তারপর একটু ডিটেইলে যাই শর্ট এন্ড সুইট হচ্ছে দিস ইজ অ্যান আর্ট ফিল্ম which it's black and white it has to be an art film art film শব্দটা আস্তে আস্তে আউট অফ ফ্যাশন চলে যাচ্ছে এখন আসলে সবাই পছন্দ করে বলতে ইন্ডি ফিল্ম এন্ড আই এগ্রি উইথ দ্যাট এভরি সিঙ্গেল ফিল্ম ইজ অ্যান আর্ট ফিল্ম রাইট মানে ইজ আর্ট সো ওইভাবে এটা আর্ট ফিল্ম না বলা ঠিক না ইটস অ্যান ইন্ডি ফিল্মের একটা ডিএনএ থাকে এটা ম্যাস সেন্সিবিলিটিসকে অ্যাড্রেস করে না এটা হচ্ছে স্পেসিফিক একটা ফিল্ম মেকারের ভিশন থাকে বা ফিল্ম রাইটারের ভিশন থাকে ওই ভিশনটাকেই ওরা প্রাধান্য দেয় এখানে অন্য কোনো কনসিডারেশন থাকে না সো সাদের একটা গল্প ওর মাথায় ছিল যে সে খুবই জীবনযুদ্ধে হেরে যাওয়া একটা মানুষের গল্প বলতে চায় যার আশেপাশে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো খুবই ঢাকা শহর কেন্দ্রিক ঘটনা যেমন শেয়ার বাজারে এই মানুষটা ব্যবসা করার চেষ্টা করেছে কিন্তু সে এখানে ধরা খেয়েছে এগুলো ফিল্মের প্রথমেই আমরা কোনো কিছুই বলছি না যেটা আপনার ফিল্মের গল্পটা নষ্ট করবে ফিল্মের প্রথমেই আপনি দেখবেন যে লোকটা শেয়ার বাজারে ধরা খাচ্ছে তার একটা প্রেম আছে খুব সুন্দর একটা মেয়ের সাথে মানে সুন্দর বলতে ভালো একটা মেয়ের সাথে দেখতে অবশ্যই সুন্দর বেশ সুইট একটা মেয়ে কিন্তু ওখানেও সে নিজে প্রবলেমস ক্রিয়েট করে বিকজ তার মাথায় তো অবস্থা ঠিক নাই বিকজ অফ ইকোনমিক প্রেশার ওর একটা ভাই থাকে যে ইজ এ ড্রাগ এডিক্ট ওকে হ্যান্ডেল করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো স্টোরিটা হচ্ছে একজন জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন বাঙালি যে ঢাকা শহরে থাকার চেষ্টা করছে বাঁচার চেষ্টা করছে এবং কীভাবে এই আশেপাশের প্রাসঙ্গিক যে বিষয়গুলো বিট রাজনৈতিক অবস্থা বিট রাস্তাঘাটের অবস্থা বিট চাকরি বাকরির অবস্থা সব কিছু মিলে ওকে যে একটা প্রেশারের মধ্যে রাখছে এই স্টোরিটা ইজ অ্যাবাউট দিস পার্সন অ্যান্ড হাউ হি ডিলস উইথ দিস প্রেশার অর ফেলস টু ডিল উইথ ইট এবং এটা সাদ এত সুন্দর করে বলছে ফার্স্ট অফ অল স্টোরি টেলিং ওয়াইজ হি ডিড অ্যান অ্যামেজিং জব এক্সেলেন্ট কাজ করছে সাদ পুরো ন্যারেটিভ স্ট্রাকচারটা শক্ত করে বানাইছে প্রথম এ টু জেড থেকে দোস্ত একবারও কিন্তু মনে হয় না যে খই হারায় ফেলতেছে আজ এরা শর্ট দিচ্ছে খুবই সুন্দর করছে দ্য এডিটিং শুটিং dialogues brilliant dialogues were not brilliant for me but they were brilliant good. for me because প্রত্যেকটা moment like this film is made up of these it's a beautiful story মানে স্টোরিটা কিন্তু আহামরি কিছু না সাকিব যেটা বললো এটা কিন্তু আমরা অনেক দেখছি যে আর কি there are lots of these people around এইভাবে us দেখি না দোস্ত এইভাবে দেখি না এইভাবে দেখি না বাট এই গল্পটা মোটামুটি is something যে হ্যাঁ এরকম গল্প আমরা শুনছি এটা দোস্ত মনে আছে যে বাবর আলী যে গল্পগুলো হতো রাইট বাবর আলী আছে না ফ্যামিলি আছে পারতেছে না আমরা যারা আমাদের বয়সী লোকজনের মনে আছে বাবর আলী যিনি আব্দুল্লাহ আল মামুন মামুন না হ্যাঁ
এত বড় একটা অ্যাক্টরের নাম আমি কিভাবে ভুলে যাই ছি Yeah, I know. এনিওয়ে সো বাবর আলী যারা চিনেন ইউ গাইজ নো হোয়াট দিস ইজ আ নিউ ভার্সন অফ দ্য বাবর আলী দ্য 80s মিডল ক্লাস ক্রাইসিস যেটার মধ্যে ইকোনমিক হার্ডশিপ আছে, থিংস আর নট ওয়ার্কিং, ইউ আর নট সামওয়ান হু ইজ বর্ন উইথ আ লট অফ পাওয়ার অর ওয়েলথ এন্ড হাউ ইউ আর স্ট্রাগলিং ইন লাইফ এভরি ডে। অ্যান্ড না ইউর এ বেসিক্যালি গুড পার্সন, কিন্তু প্রতিদিনের এই জীবনযুদ্ধের মধ্যে মানে অনেক সময় না মানে জেনে শুনে বাজে কাজ করতে হচ্ছে, হ্যাঁ মানে ও জানে যে এই কাজটা ঠিক হচ্ছে না কিন্তু এখন এটা করতে হবে কিছু না না বাট এইটার মধ্যে মানে পরে যখন মনোয়ার আমরা ওকে জিজ্ঞেস করছিলাম মানে দেয়ার সার্টেন থিংস অফ দ্য ফিল্ম দ্যাট ডাজন্ট মেক ইয়ে, সো আমি কিন্তু ওগুলি মাফ করে দিয়েছিলাম বিকজ দ্য ফিল্ম স্টোরি বেসিক স্টোরি ইজ সো ওয়েল টোল্ড যে কিছু জিনিসগুলি হয় নাই। সো আই আস্কড মনোয়ার, এগুলো আমি বলবো না যে কি পয়েন্টসগুলি, আই ওয়ান্ট এভরিওয়ান টু গো আউট অ্যান্ড ওয়াচ দিস ফিল্মস অ্যান্ড সি যে এই প্রশ্নগুলি আপনার মাথায় আসে না, কিন্তু মনোয়ার বলছে যে ডাইরেক্টরের মাথায় ছিল যে হ্যাঁ সাম পার্টস অফ দ্য ক্যারেক্টার শুড বি সামথিং দ্যাট ইজ ওপেন ফর ইন্টারপ্রিটেশন ফর দ্য ডাইরেক্টর, বাট ওর পরে ও ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প বলছে দ্যাট আলিফ যেমন কি দিস ইজ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ডু ইউ নো ওয়াই? বিকজ দ্য ডাইরেক্টর অ্যান্ড দিস ইজ হ্যাটস অফ টু ইউ, মানে এভরি ডাইরেক্টর শুড লার্ন ফ্রম দিস গাই বিকজ he figured out what his budget was, what his resources were, and he used everything একদম to the most efficient point. না এখানে আমি একটু বলতে চাই কারণ আম দ্য টেকনিক্যাল এক্সপার্ট এখানে কম্পেয়ার টু ইউ। যেটা হয়েছে যে খুব মজার ব্যাপার হচ্ছে ছবিটা আপনি যখন দেখবেন, আমি আমার রিটেন রিভিউ গিক মিতে পেজে শুরুই করছি এই কথাটা দিয়ে যে মাত্র 8 লাখ টাকা দিয়ে ছবিটা ওরা শ্যুট করছে, এটা আপনি ছবিটা দেখে বুঝবেন না। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ ইউজুয়ালি যখন আমরা একটা বাংলা ছবি দেখি অনেক কিছু অনেক নাজুক অবস্থায় পড়ে যায়, মানে তকির ভাইয়ের ফিল্ম হোক ফারুকি ভাইয়ের ফিল্ম হোক, আচ্ছা না প্রোডাকশন ডিজাইন এই সেটটা দেখতে ঠিক ভালো লাগছে না, এডিটিংটা একটু ঝুলে যায়, সো এগুলো আমরা বুঝে নিই যে এগুলো আসলে টাকা পয়সার প্রবলেম, প্ল্যানিং প্রবলেম, মেইনলি বাজেট ইজ এ বিগ প্রবলেম, মানে আমাদেরকে বলা হয় যে বাজেট নাই বাজেট নাই বাজেট নাই। সো সাদ এখানে প্রুফ করেছে যে আসলে ইন্ডি ফিল্মের কথা চিন্তা করে যদি ইন্ডি ফিল্ম শ্যুট করি তাহলে কিন্তু হবে। সে অসাধ্য সাধন করেছে। ইন্ডি ফিল্ম যেভাবে বিদেশে শ্যুট করে, হলিউডেও যখন ইন্ডি ফিল্ম শ্যুট করে ওরা কিন্তু স্টারদেরকে বলে ভাই আমার কিন্তু পয়সা নাই। ফারুক যদি বড় স্টার হয়ে থাকে যে বস অনেক তো ভালো মানে বক্স অফিস ছবি করছেন, এবার ডু সামথিং ফর দ্য সোল। সো ফারুক টাইপের লোককে আমি একটা ভালো স্ক্রিপ্ট দিব, তখন ফারুকের ওকে অসুবিধা নেই, এই ছবিতে আমি কোনো টাকা নিব না, যদি কোনো পয়সা হয় ওখান থেকে আমি এত % দিয়ে দিও। এই সাদ এক্স্যাক্টলি এইভাবে যতগুলো মানুষ আপনি এই ফিল্মে দেখবেন সবাই ফ্রি কাজ করছে, এবং কিছু কিছু রিটার্ন রিভিউতে আমি দেখছি যে কিছু পার্শ্ব চরিত্রে কিছু মানুষ আছে যাদের অ্যাক্টিং নিয়ে ওদের কিছু কমপ্লেন আছে। আমি ওদের নিয়ে কমপ্লেন করি নাই বিকজ আমি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানি। এটা অবশ্যই আপনি কমপ্লেন করতে পারেন, আপনার কাছে মনে হতে পারে যে অমুকের অ্যাক্টিং ভালো হয় নাই, আসলে কিছু পার্শ্ব চরিত্র আছে যাদের অ্যাক্টিং অত স্ট্রং না, বাট আমি কমপ্লেন করছি না এই কারণে বিকজ আমি ব্যাকগ্রাউন্ড স্টোরি জানি, এবং আমি এটাও দেখেছি যে ওরা এত খারাপ অ্যাক্টিং করে না যে আমাকে নোটিস করা না, হ্যাঁ নোটিস মানে আমি মুভি থেকে বের করে নেই, বিকজ অ্যাজ ফারুক একটু আগে বলেছে ডায়লগ আসলেই ভালো, যেই চরিত্রগুলোর অ্যাক্টিং অত ভালো হয়নি ওরা না ওই মুহূর্তে ওই সিচুয়েশনে ওই ক্যারেক্টারে যে ডায়লগটা দিছে দ্যাট ওয়াজ সাচ এ নাইস ডায়লগ ফর দ্যাট মোমেন্ট। I was fine. I completely overlooked the fact that they're not doing a great job of acting. না না বাট সাকিব ইভেন টু দ্য স্টোরি অফ টেকনিক্যালি ও ডিসাইড করছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জন্য করবো বিকজ কালার ফিল্ম আজকাল করতে গেলে আমার গ্রেডিং টেডিং ওইটার মধ্যে অনেক এডিটিং এক্সপেন্স বেড়ে যায়, পোস্ট প্রোডাকশন not just color correction ও কালারে যায় নাই বিকজ কালারে আমি ফ্রেমটা ধরলেই না এই লালটা ভালো লাগছে না, এই পর্দাটা গরিব লাগতেছে, এটা কালার ক্ল্যাশ হচ্ছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে গেছে নাইস শেডস অফ গ্রে, black and whites and grey. Beautifully done. You know, Beautifully beautiful done. example would be ছোটবেলায় Kevin Smith movies এরকম ছিল, হ্যাঁ ক্লার্কস, ওখান থেকে absolutely and then আমি মনোয়ারের সামনে আমরা আড্ডা মারছিলাম অফিসে প্রায় আড্ডা মারি as part of the fun of being in a creative department. So ওখানে আড্ডা মারছিলাম যে হ্যাঁ আমাদের ফিল্ম মেকাররা তো আসলে যখন ফিল্ম শুট মানে অ্যাড ফিল্ম থেকে ফিল্ম শুট করতে যায় ওরা হলিউড মেন্টালিটি নিয়ে যায়। বাই দ্যাট আই মিন আমরা যখন বাংলাদেশে একটা বিজ্ঞাপন চিত্র শুট করি আমরা সে 3 দিন 4 দিন 5 দিন শ্যুট করে একটা 60 সেকেন্ডের মেটেরিয়াল বানাই। হলিউডে ব্লকবাস্টার মুভি একদম ফুল বাজেটের ব্লকবাস্টার মুভি অথবা বিবিসি যেখানেই যাই ওরা দিনে ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট শ্যুট করে। আমরা এখন হিসাবটা বুঝতেছেন, আমরা 40 লাখ 30 লাখ 20 লাখ টাকা দিয়ে আমরা 3 দিন 2 দিন 4 দিনে একটা 1 মিনিটের ফুটেজ শ্যুট করি। আর হলিউডে বড় বড় মুভিতে ওরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যদি শ্যুট করে দে সাকসেসফুল। ইন্ডি ফিল্মে এটা করে না। ইন্ডি ফিল্মে আছে না ওরা খাতা কলমে হিসাব করে আজকে আমার 15 মিনিট শ্যুট করতে হবে। আপনার কাছে হয়তো এগুলো হিসাবটা হাস্যকর লাগছে, আরে 3 মিনিট কিছু হইলো, ট্রাস্ট মি শুটিং করতে গেলে বুঝবেন যে 3 মিনিট মানে আপনি হিরো। আপনি যদি দিনে 3 মিনিট শ্যুট করে ফেলেন বাংলাদেশি নাটক হিরো, না ওয়ার্ল্ড ইফ ইউ শুট 3 মিনিটস এ ডে ইউ আর আ ব্লাডি হিরো। আর ইন্ডি ফিল্মে গেলে না 3 মিনিট না আমার 15 মিনিট শ্যুট করতে হবে। সো
আমি সেটা বলছিলাম যে ইন্ডি ফিল্ম ওরা কী করে, ওরা থিয়েটারের মতো ব্লকিং করে। আপনারা যারা থিয়েটারের সাথে একটু সম্পৃক্ত অথবা স্টেজে নাটক দেখেছেন, ওখানে প্র্যাকটিসে যেটা করে ডিরেক্টর এবং সব অ্যাক্টররা স্ক্রিপ্ট নিয়ে বসে প্রথমে স্ক্রিপ্ট রিডিং করে একসাথে, সবাই ক্যারেক্টারের মধ্যে ঢুকে। তারপরে যেটা করে একটা বড় একটা স্পেসে ব্লকিং করে। ব্লকিং মানে কি, যে আমি আর ফারুক একটা ডায়লগ দিচ্ছি, তখন আমাদের শারীরিক মুভমেন্টটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি কি ফারুকের সামনে এসে দুটো ডায়লগ দিব, তারপরে একটু ওদিকে হেঁটে গিয়ে কথা বলবো, এই ব্লকিংগুলো ওরা প্র্যাকটিস করে ফেলে ইন্ডি ফিল্মে। সো দ্যাট আমি যখন লোকেশনে গেছি একটা সিকোয়েন্সে, যে সিকোয়েন্সে আমরা চারজন যদি একটা সিকোয়েন্সে থাকি লাইক দি অ্যাভেঞ্জার্স, যেটা একটু পরে আমরা কথা বলবো, তখন যদি জিবরান গিয়ে পজিশন নিয়ে নেয়, তখন ফারুক আমি আলিফ জিবরান কোথায় দাঁড়িয়েছে সেটা থেকে আমরা বুঝে যাবো, আচ্ছা জিবরান ওখানে দাঁড়িয়েছে, তার মানে আমার তো এখানে দাঁড়াতে হবে। তখন না এই ফিল্ম মেকার এই ডিরেক্টর এসে, ভাই তুমি এখানে দাঁড়াও, ক্যামেরা এই হবে, এই যে টাইম এখানে কিন্তু এই ইনক্রিমেন্টাল 15 মিনিটস 20 মিনিটস এসব মিলতে না ঘন্টার সময় এখানে চলে যায়। লং স্টোরি শর্ট, Saad did his homework. He had a very strict story in his head, very compact story in his head. সে পুরোটা বিশ্লেষণ করছে, সে প্রি প্রোডাকশন ফাটায় ফেলছে, মানে প্রত্যেকটা শর্ট সিকোয়েন্সে কী করতে হবে। আমি যখন বলছিলাম যে ব্লকিং, তখন মনোয়ার, এই ছবিতে অনেক দৃশ্য আছে যেখানে গাড়ির ভিতরে শট আছে, তো মনোয়ার বলছিল যে হ্যাঁ আমরা ইনফ্যাক্ট যেটা করেছি, আমরা গাড়ি চালিয়ে আমরা প্র্যাকটিস করছি। সো আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড আমি ড্রাইভ করতে প্র্যাকটিস করছি। ওটা আবার সাদ শ্যুট করছে বিকজ দে বট দ্য ক্যামেরা। ওরা 8 লাখ টাকার মধ্যে দে বট দ্য ক্যামেরা, দে বট এ স্টেডি ক্যাম রিগ। ওরা কোনো লাইটস ইউজ করে নাই পুরো মুভিতে, কোনো ট্রাইপড ইউজ করে নাই, পুরোটা স্টেডি ক্যাম। সো স্টেডি ক্যাম মানে হচ্ছে আপনি একটা রিগ পড়বেন এবং ওখানে ক্যামেরা থাকবে, আপনি হচ্ছেন ট্রাইপড, আপনি ক্যামেরা নিয়ে নড়াচড়া করতে পারবেন, ক্যামেরা শেক করবে না, খুব সুন্দর করে আসবে সব। ওই গাড়ির সব সিকোয়েন্স ওরা শ্যুট করছে প্র্যাকটিস করতে, এবং যখন ওরা ফিল্ম শ্যুট করতে গেছে ওরা আবার ওটা দেখে শ্যুট করছে। ইটস জাস্ট অ্যামেজিং। মানে আই হ্যাভ টু রিহার্সাল টাইম কিন্তু পাওয়া যায় না এনি ফিল্ম দ্যাট ইউ ডু বাংলাদেশে। একটা জিনিস হচ্ছে আগেকার দিনের নাটকের, এখনকার সরি টু ইন্টারাপ্ট ইউ, অ্যাডিং টু দ্য পয়েন্ট, আগেকার দিনের নাটকগুলো এত ভালো লাগতো কেন দেখতে, অ্যাক্টিং ওয়াজ সো গুড বিকজ দে রিহার্সড ইট ফর 2-3 days বিফোর দে ওয়েন্ট টু শুট। আমাদের এখানে রিহার্সাল তো দূরের কথা, আমরা যে লোকেশন রেখিতে যাই ওইখানেই কিছু হয় না। সেটাই, মানে আমি তুই তো জিবরান আমার থেকে অনেক বেশি জানোস নাটকের কি অবস্থা। ইউ আর ম্যারিড টু দ্য ব্রিলিয়েন্ট সাজিদা আনোয়ার প্রীতি। সো বাট মাই পয়েন্ট ইজ, একটা জায়গায় আসে না, ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন, তাই না? নাটকে আমরা সব এক্সপেক্ট করে নিলাম, আমরা ধরে নিলাম আচ্ছা ঠিক আছে নাটক আমার টাকা নাই, টাইম পাই নেই, পরশুদিন চ্যানেল থেকে ফোন দিছে, ভাই 1 সপ্তাহের মধ্যে আমার একটা নাটক দেন, আমি দিয়ে দিছি। মুভিতে না একটা লাইন ড্র করতে হবে যে আমি আসলে এই স্ট্যান্ডার্ডের নিচে যাবো না। সো আই এম ভেরি হ্যাপি যে কয়েকদিন আগে যে ওই যদি একদিন দেখে আমার ম্যাচ খারাপ হয়ে গেছিলো, যে কী দেখলাম, সো এটা দেখে আমার ম্যাচ খুব ভালো হয়ে গেছে। আপনারা অ্যাস্টনে দেখছেন লাইভ ফ্রম ঢাকার পাশে আমি একটা ভিক্টরি সাইন দিয়েছি। দিস ইজ আ সিরিয়াস ভিক্টরি ফর ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, এবং দিস শুড বি, অ্যাজ ফারুক সেড, অ্যান ইন্সপিরেশন ফর এভরি ফিল্ম মেকার, এনি স্ক্রিপ্ট রাইটার, ফিল্ম মেকার, ক্যামেরাম্যান, যে এই বাজেট নাই, টাকা নাই, হেন নাই তেন নাই, ভাই নিয়ত থাকলে সব হয়, নিয়ত থাকলে সব হয়। আমি ইনফ্যাক্ট মনোরকে এটাও বলতেছিলাম যে এই যে তোমরা যে পারছো অন্যরা পারে না কেন, তখন সে বলে যে ভাই ফিল্ম নিয়ে কথা বলতে বসলে লোকজন না কি হবে না হবে ওটা নিয়ে সবাই, যেমন একটা কমনই আছে, কোটি টাকার নিচে ফিল্ম হয় না। ওর একটা খুব ভালো বন্ধু আছে, ও বলছে যে আমার এক বন্ধু আছে যার নাম আমি এখন বলবো না, যে বলছে যে কোটি টাকা ছাড়া ফিল্ম হয় না। সো সে আবার কোটি টাকা দিয়ে 2টা ফিল্ম আছে, 2টি ফ্লপ হয়েছে। সো ফ্লপ হয়েছে নট because he made it badly basically. So my point is, if you don't do your homework, it doesn't matter how much money you have. আমি যদি ভালো ড্রাইভ না করতে পারি আলিফ, তুমি আমাকে ওয়ার্ল্ডের বেস্ট F1 রেসিং কার দিলে আই এম গোনা ক্র্যাশ, রাইট? সো ভেরি ভেরি পজিটিভ থিং ফর বাংলাদেশি ফিল্ম মেকার্স, অল দোজ পিস। সো আমি যেটা বলছিলাম যে আমি বলছিলাম মনোয়ার, থ্যাংক গড আই ওয়াজ আ মিউজিশিয়ান অ্যান্ড নট আ ফিল্ম মেকার। মিউজিক আর উই ডোন্ট গিভ আ শিট কে আমার কি বলছে। I was very lucky, আমি সিনিয়রদের চিনতাম না, জুনিয়রদের চিনতাম না। I just knew people like Jibran Halka, in fact. Enzo Farrakar, I didn't even know you that well. You didn't know a lot of people that well, right? So আমরা যখন মিউজিক শুরু করছি, I don't know about you, Alif. So আমরা না, fortunately we didn't know people, so no one told us, hey, you can't do that. So আমরা না যা খুশি করছি। And relatively speaking, film making এর সাথে যদি মিউজিক সিন চিন্তা করি, এখনো ভালো মিউজিক হচ্ছে, especially all these new rock bands that are coming out. They're doing really good music, right? So I'm happy that musicians এই মানুষের কথা শুনে না, and just like see, filmmakers need to have the attitude of rockers. Rock ব্যান্ডের মজাটা হচ্ছে fuck you একটা attitude থাকে to everybody else. Fuck you attitude নিয়ে আমি গান বানাবো, গান ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ. I agree. We don't listen to many filmmakers, please. You guys are rockers. Every filmmaker is a rock star. Be like a rock star. Don't listen to অন্যরা কি বলে. Do your job. Make a story, do the diligence, but I'd like to just bring it back to মানে basically এই ফিল্মটার মধ্যে আমরা দুইজনের নাম বারবার বলতেছি, মনোয়ারের এবং সাদের, because
work is literally what makes this film come together. Saad for everything that we've just talked about, Monwar about a brilliant performance, and but that doesn't mean je other characters Shakib bollo je dialogue holo everything মানে সাদের আরেকটা great is whoever his casting director was, whoever did the casting, every character was spot on. মানে black and white এ একটা আর্ট ফিল্ম থিয়েটারে আমার মতন একটা মানুষ দেখে এত এনজয় করতে পারে only when everything just comes together, and I have to say they did it. মানে ফিল্মের মধ্যে কোনো গান নাই, কোনো লারালাপ্পা নাই, very straight simple একটা story, very well told, very well made. আমি জানি না এই ফিল্মটা কতদিন চলবে, ব্লকবাস্টার আসবে কিনা আসবে না, so I'm going to request everyone who's watching this show, if you haven't watched this film, please go out and watch it. It's definitely worth the যদি time. এই সপ্তাহে ভালো চলে স্টারে, তাহলে মোস্ট প্রবাবলি স্টারে আরো এক সপ্তাহ বাড়াবে, এবং মোস্ট প্রবাবলি তখন হয়তো ব্লকবাস্টার যেতে পারে বিজনেস যদি করে, কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম, এই যে আর্ট ফিল্ম একটা স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে, সো এর জন্য সবাই ভয় পাচ্ছে। সো থ্যাংক ইউ স্টার সিনেপ্লেক্স, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। ওরা কয়েকদিন আগে হৃদয় রংধনু, ওই গান, ওই যে ছবিতে আমার দুইটা গান আসছে, এই রাজিবুল হোসেন আমার একজন চীনা একজন ডিরেক্টর, তার একটা ছবি ওটা 7 দিন চালাইছে, তারপরে খাঁচাও চালাইছিল, খাঁচা তো চ্যানেল আই ফিল্ম বুঝছি, লাইভ ফ্রম ঢাকা ওরা 7 দিন, সো অ্যাটলিস্ট স্টারের মতো লোক যে একটা হল দিচ্ছে, that's still very good. না, we couldn't make How was it. the response? Crowd কেমন ছিল ইয়েতে? আমরা তো দেখছি ফার্স্ট ডে ফার্স্ট শো, সো হল ওয়াজ So like I said, মানে Monwar is a Almost pretty full. lovable guy. Oh, he's very well connected. So literally Bangladesh Dhaka শহরের who's who on the film fraternity turned out. আমি to তো support. অফিসে মনের যাতা করছি, আমি মনরকে বলছি, দেখো মনোহর, তুমি এত বড় একটা টিম লিড করো, তোমার মুভি যদি বাজ হয় সবাই তোমার না হাসবে, তুমি তোর কিছু বললা তখন বলবে যে আপনার কথা কেন শোনো, তো অ্যাক্টিং পারেন না। ও মোটামুটি অনেক প্রেশারে আমার সাথে মুভিটা দেখতে গেছে, বা যেটা হয়েছে না, হিজ ডান, মনোহর ইউ ডান অ্যামেজিং। আমার আরেকটা কিছু জীবন তুই দেখবি যে ডক্টর ডেথে মনোহরের কিছু অ্যাক্টিং, কিছু ডায়ালগস আর ভেরি ক্লোজ টু হোয়াট ইজ ডান ইন Stealing from না না absolutely not. It mirrors Kidding. mirrors it. আর Very well done, আরেকটা very well মজা হচ্ছে যে you can see মনোহর কত গ্রো করছে। লাইক আমি মনোহরকে বলছিলাম ডক্টর ডেথে মনোহর থেকে আমরা ধরো 60-65% পাইছি, এর বেশি পাই নাই। সো এটা দেখে মনোহরকে বলছি যে মনোহর তুমি এখানে আমি তোমার থেকে 80-85 পাইছি। So it's a big jump. So we have done well. Yes, আমাদের ক্রেডিট। Yes. So anyway, Alright, so let's move on, hopefully let's you move on. guys, if you can catch it, Yes. please catch it. আর সবাইকে রিকোয়েস্ট করছি, বাংলাদেশে ভালো ফিল্ম হয় না, আমি সবচেয়ে বেশি বলি, আমরাই সবচেয়ে বেশি বলি, এই দেশে কিছু হবে না, এত বাজে ফিল্ম, এত বাজে ফিল্ম, এত বাজে ফিল্ম। This is a fantastic film. Please watch it. Brilliant film. ইয়েস, আমি চল। এই উইকে দেখবো। নেক্সট মুভি না, অ্যাকচুয়ালি আমরা একটা স্পেশাল লুক নিয়ে কথা বলতে চাই, যেটা অ্যাকচুয়ালি ইজ আ ট্রেলার টু আস। Is a trailer. Yeah, it's a trailer. It's a trailer. অ্যাকচুয়ালি এর আগে যেগুলো ট্রেলার বলে ছাড়া হয়েছে সেগুলোই লুক হওয়া উচিত ছিল। Yes. এইটা অ্যাকচুয়ালি ফুল ফ্লেজেড ট্রেলার মনে হয়েছে আমাদের কাছে। টিকিটস আর অন সেল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের স্পেশাল লুক 2-3 ঘন্টা আগে রিলিজ হয়েছে, এবং আমরা মোটামুটি লাইক আমি তো গ্রুপের মধ্যে কি হচ্ছে। So আমার যেটা মজা লাগছে যে মানে Yeah. ওরা অনেক কিছু এখন ছেড়ে দিছে, যেমন টনি স্টার্ক রিটার্ন। সো Yeah. স্ক্রিনে আমি Yeah. এই ছবিটা দিছি যে টনি স্টার্ক আর ক্যাপ্টেন Captain আমেরিকা America. ওরা একসাথে। সো What a moment! এটা Do you কিছুক্ষণ trust আগে me? ড্রপ করছে, রাইট? সো প্লিজ ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ দ্য ট্রেলার ইয়েট, আমাদের শোটা পজ দিয়ে গো ওয়াচ দ্য ট্রেলার দেন কাম ব্যাক। বেসিক্যালি আজকে আমেরিকাতে টিকেটস হ্যাভ গন অন সেল। Yes. 26 তারিখ মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, আমেরিকাতে আজকে টিকেটস হ্যাভ গন অন সেল। সো এই ট্রেলারটা দিয়ে ওরা টিকেট রিলিজটা দিছে, এবং এখানে অনেক কিছু দেখাইছে, Yes. অনেক কিছু দেখাইছে। আই লাভড এই ক্যাপ্টেন আমেরিকা, এই কি বলে স্টিভ রজার্স এবং টনি স্টার্ক হ্যান্ডশেক করে, ইট ওয়াজ ভেরি নেসেসারি। আচ্ছা, And I then want to come there's down that to that. shot of ওই যে সবাই ওই এই প্লেনটার নাম কি, স্টার লর্ডের প্লেনটার নাম কি, মিলেনিয়াম এম দিয়ে নাম না, না। হোয়াটএভার, মনে নেই। স্টার লর্ডের প্লেনে করে ওরা সবাই যাচ্ছে। সো এই শটগুলো ইজ জাস্ট টু মাচ। অ্যান্ড আর কিছুতে আসার আগে লেট মি এন্ড জিবরান গিক আউট লিটল। জিবরান, হ্যাভ ইউ সিন this armor? This is the Yes. so you know what this is, right? Yes. So for those of you who don't know, this latest armor যেটা Endgame এ টনি স্টার্ক পরবে, Mark 85, Drum roll. এটা হচ্ছে এই বেসড অন এই আর্মার যেটা হচ্ছে আয়রন ম্যান যখন 1960s এ স্ট্যানলি এবং জ্যাক কার্বি আর স্ট্যানলি যখন ওরা এই ক্যারেক্টারটা বানায়, তখন এই দিস ওয়াজ হিজ সেকেন্ড আর্মার। Yeah. সো মুভি যারা আপনার আয়রন ম্যান মুভি দেখেছেন, প্রথমে দেখেছেন একটা যে গ্রে একটা বিশাল আর্মার টিকে পড়ে, in front of you. কোনটা? ও রাইট, এটা ক্যামেরা ঠিক মতো আসে না। সো মুভিতে আপনারা দেখছিলেন একটা গ্রে আর্মার থাকে, কেভ থেকে বের হয়, তারপরে সেটা রংচঙা আর্মার বানায়। সো কমিক্সে ওই গ্রে আর্মারটার পরে এই আর্মারটা বিকামস আয়রন ম্যানের আর্মার, অ্যান্ড দিস আর্মার ওয়াজ অ্যারাউন্ড ফর অলমোস্ট 300 ইস্যুস অ্যান্ড অ্যারাউন্ড 30 না 40 ইয়ার্স। তারপরে ওরা আর্মার আপডেট করা শুরু করে। সো আমি অ্যাবসলিউটলি লাভিং দ্য ফ্যাক্ট দ্যাট ফাইনালি ওই আর্মারকে ওমাজ দিয়ে
এই আর্মারটা বানানো হয়েছে। আই এম অ্যাবসলিউটলি লাভিং ইট। অলরাইট গাইস, গো। কার মাঠে কি আছে আচ্ছা চলো। ইয়েতে the picture you showed, Cap and Tony shaking hands. Yes. That looks like the set of the first Avenger. The What? war for New York. না ওখানে It did actually. It did. The war for New trust York. me? Yeah. ও বলে না এই যে Yes. ছবিটা এই যে কি Look at his hair. Look at his hair. And look at his face. And look at his এটা হতে পারে। Yeah. This could be Yeah, I thought of the same thing too. Yeah. Okay, আমি কিছুই ভাবিনি। Okay. I'm a fucking I I'm a just fucking saw it moron. 15 minutes ago, I'm a so fucking nah. moron. আমি সব কিছুই ভাবি নাই। Yeah, absolutely. That could be. That's why Cap trusts him. Yes. Yeah. Because ওদের মধ্যে একটা গ্যাঞ্জাম হয় নাই। না। Shit. Get it? আরেকটা জিনিস আছে, why are they back on Thanos' homeworld with everything? And why is he walking around wearing that armor without the helmet as if it's battle ridden? Because this is the same scene from what's it called? আগের মুভিটা Infinity War. হ্যাঁ, Infinity War ছিল. Why are they back there? Why is Thanos back in that homeworld sitting down? And why are Captain America, Thor, everybody is walking down and he's in a battle ridden আমি armor? একটা কথা বলি, I think what's going to happen is because the Russo brothers famously বলছে যে ট্রেলারে আপনারা যা দেখবেন সেটা হচ্ছে এই 3 ঘন্টা ছবির প্রথম 15 থেকে 20 মিনিট থেকে নেয়া। And ওরা না ইচ্ছা মতো মিথ্যা কথা বলে। So এই কথাটা বিশ্বাস করবো কিনা জানি না, but let's say we believe him. Let's say we Actually, believe the that name of the আসলে ship is Benatar. কি? Benatar. What? Benatar. Nah, that's not the name. Benatar. Nah, that's not the Benatar. name. That's No, not the name? No, that's not. That's not the name. Star-Lord shipper name is not the Benatar. I don't know. That's what somebody said. কোথায় কি লিখছে? Benatar is Benatar. Guardian's ship. না এটা ভুল লিখছে। না, that's not the Okay. Guardian. Okay. And if you're wrong, then We could be. No, it could be a Guardian ship, but not The Peter original Quillerton. Guardian Nah, ship. that's Yeah. called something else. Acha, okay. ওইটা তারপর আমার যখনই যাই দেখতেছি আমার মনে হচ্ছে they are doing the same thing that they did in the last trailer, which is draw things from the past and put it তবে একটা জিনিস দেখাইছে ওখানে যে they were showing the current situation where desperation কেউ নাই, কিন্তু এখানে দেখাইছে a step further, they're back, what are they doing? এখন if you put all the trailers together, এতক্ষণ ধরে চুপ করে মাথার মধ্যে put half the story, মানে আমি যতটুকু জানি না, আমার this is মনে হয় কি the 15 minutes. প্রথম 20 মিনিটে ওরা দেখাবে যে অ্যাভারেজ হই এই টনি স্টার্ক ফেরত আসছে, whatever, সবাই মিলে মারামারি করতেছে, গিয়ে মাইর খাবে, ফেরত আসবে, and then Ant-Man comes back. আমি জানি না, I don't know. আর এখানে ওরা মার্ভেল ফাইনালি বুঝছে যে আমার মতো লোক খুবই চিন্তিত যে ক্যাপ্টেন আমেরিকা দাড়ি কই গেল। তো এখানে একটা শট আছে যে After the shaving. শেভ করার পরের শট। Do you think he did it because they're going back in time and so there's no confusion yet? What? They are going to go back in time. They're going to go back in time, but why would he say, oh, there's no Yeah, confusion? because there's no confusion. Maybe he has to take the place of that guy. Yeah, that original Cap. মানে go back in time and then pretend to be that Cap at that time. হ্যাঁ, That makes sense. নালে দাড়ি ফেলবে কেন? yeah. But something is happening. আমার না Which is why the blonde went into the red But I said head. everything's gone to shit. Let me shave. ওটা হয় না কিন্তু। Why the blonde would So- become the redhead again, why he would have to, yeah. Yes. And শেকটা যে করে, it looked more like Ant-Man's costume reference rather than Cap America, because Cap America didn't have এই রেডটা। What are you talking about? মানে যখন এই যে হ্যান্ডশেকটা দেখেন, ডু ইউ ট্রাস্ট মি বলার পরে Yeah. কেন জানি মনে হচ্ছে দ্যাটস দ্য অ্যান্টম্যানস হ্যান্ড। আই ডোন্ট নো হোয়াই। না, ওটা তো একই শট ছিল। না, একটু কাট করে দেখাইছে তো Okay. ওইখান থেকে ঘুরে জাস্ট পরে দেখাইছে, I- টোটালি টু মিসলিড। দে Yeah. আর গোইং টু mislead us as much as possible because they have understood one thing, আমরা মোস্ট অফ ইট আনসার করে ফেলি। Wait, no, বুঝছিস? Gibran যখন এটা বললো না যে, so is the plot line something like this? তুই যেটা বললি, Tony comes back, they head off in that new white suit, যায়, মার খায়, Tony's the only one who comes back. না, তো Tony wait, and wait, Ye. suitটা পরে, Tony suit and অনেক Ye. পরে। So ওরা প্রথমে এমনি যায়। না, fine. আমার মনে হইতেছে they go back. No, this is why I'm telling you this. He comes back in time and he says যে ওই পয়েন্ট থেকে, ওই নিউ ইয়র্ক থেকে, if he picks up Captain America and Thor, লাস্টে মনে আছে আমরা যে লাস্ট শটটা দেখি, we were like, okay, so there's Iron Man, Captain America and Thor, and Thor is wearing the cape. না, but যেটা আমরা না- তখন বলতেছিলাম যে, Yeah, but yeah. recently তো সব না, জায়গায় but cape Infinity পরে War না। পড়ছে, Infinity War পড়ছে। ইনফিনিটি ওয়ার কেপটা, কেপটা- হ্যাঁ, হি কেপটা ওয়ার্স পরে, ইনফিনিটি ওয়ার কেপটা পরে। নামে না প্রথমে ফাইট Yeah, করার yeah. জন্য। I forgot about that. হ্যাঁ, বাট দ্যাটস দেয়ার। কিন্তু আমার জিনিস হচ্ছে যে ইট ডাজন্ট মেক সেন্স হচ্ছে যে ওয়াই আর দ্য ব্যাক অন টাইটান, গেট ইট? টাইটানে গেছে ওই ব্যাটারি পিটাইতে। হ্যাঁ, মানে বুঝতেছিস, মানে ইটস লাইক দ্য এন্ড ফাইট এন্ড Guys. বিগিনিং ফাইট
মানে bonding together. নেক্সট 25 ডেজ কারো ঘুম হবে না 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 এটা ফার্স্ট তাহলে মানে what you're trying to say is where টাইটানে যায় একদম প্রথমে before Ant-Man and I think so. I think whatever we Hawkeye see could be. This is is an- possibly the first Acha. 30 minutes. Yeah. Shakib, Possibly the first 30 minutes, and then ওরা massive mind বই খাবে তারপরে Ant-Man এর সাথে hey guys let's do it this way. they shot into several end scenes. Not to confuse the actors and never give them the original script, they have shot several end scenes. মানে Okay. এন্ডিংটা কয়েকটা ভার্সন শুট করছে মানে তারা। লিটারালি there are like 5 people in the universe right now so who that they know- can even change it if they want. হ্যাঁ মানে লাস্টে মানে আমরা তখন রিলিজ দ্য স্নাইডার কাট আমরা রিলিজ all the versions of the end. Well, they did that. They did that. If you guys haven't watched Avengers special look, please watch it because এই first ওরা একটা হালকা hint দিছে of how the story might go. I'm so And excited. you actually see Tony Stark, Steve আচ্ছা Rogers, আরিক আমাদের Thanos. আরিক আমাদেরকে সুন্দর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যেটা আমি ইনফ্যাক্ট আমিও ভাবছিলাম যে হাউ উইল দে গো ব্যাক ইন টাইম উইদাউট ডক্টর স্ট্রেঞ্জ There are more than Ant-Man is there are হতে many right? ways of going back in time. একটা হচ্ছে কিন্তু Doctor Ant-Man Strange, ছাড়া- একটা হচ্ছে through the quantum realm যেখানে ওরা Ant-Man and the Wasp ওই যে লাস্ট সিনটা Last scene. পোস্ট ক্রেডিট সিন ওই মেয়েটা মিশেল ফাইফার বলে যে লুক আউট ফর টাইম ভোর্টেক্সেস তার মানে দের ইজ সামথিং রিলেটেড টাইম ইন দ্য কোয়ান্টাম ফিল্ড এবং অবভিয়াসলি ওরা কোয়ান্টাম মানে দের ইজ স্পেন্ড সো মাচ টাইম সেটিং আপ দ্য কোয়ান্টাম ওয়ার্ল্ড এন্ড নট ইউজ ইট ইন এন্ড গেম এটা করবেই কোয়ান্টাম দিয়ে যাবে মানে এখানেই ওরা এই দিস ইজ দ্য মোমেন্ট দ্যাট দে বিল্ড So আপ দ্য এন্টায়ার মুভি ফর before টু Ant-Man মুভিজ comes, ওরা কি মানে is that what you're saying? Ant-Man কেও লাগবে না? অ্যান্টম্যান কে লাগবে Ant-Man কেও লাগবে, হ্যাঁ right? বিকজ ওরা অ্যান্টম্যান বিফোর অ্যান্টম্যান কামস দে down. প্রবলি গো ব্যাক হ্যাভ देयर শিটস কিকড আউট মানে বাটস কিকড কাম ব্যাক এন্ড দেন ডু হোয়াটএভার আচ্ছা I have done one simple thing is ওই যে ক্লিপ ছাড়ছিল ওদের just they're wearing some sort of gadget on their arms and belt মানে on their chest. This is something I think the Atom geared up so they can shrink down and go through the quantum realm, go to the time warp and go into that era. ইটস লাইক পিমটেক এন্ড স্টারটেক একসাথে করে নতুন Yes, কিছু বানাইছে yes. That's what happened. একটা জিনিস খেয়াল করছো এই ইয়েতে কোনো অ্যান্টম্যান নাই ট্রেলারে আছে কোথায় একদম Yes, প্রথমে yes, যখন yes, 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 আছে, আছে, আছে। আছে। Which one? একদম আছে। প্রথমে There's this one- হেডকোয়ার্টার শট We হ্যাঁ, paused, headquarters we shot. সবাই উঠে paused, দাঁড়ায়। But- ওইখানে পজ করে আমরা দেখছি হ্যাঁ ওইটাই হ্যাঁ ওখানে দাঁড়ায় That was it, তারপরে nothing else. I think that's what they've been trying to hide. We're figuring you out, Marvel. See, আমরা সবাই জানি there has to be a time travel element Yes. or going into a different universe or something like ওগুলো আমরা জানি and we all know last Avengers জিতবে and all the people who died they're all going to come back. We all know this. So that's not the challenge কিন্তু challenge হচ্ছে how do you do it gracefully? How do you do it in such a way so that Infinity War-এর যে stakes ওরা দিছিল those still feel real as in আমরা যে ইমোশন আমরা যে মুভি শেষ হওয়ার পরে সবাই পিন ড্রপ সাইলেন্স হলের মধ্যে ছিল যে প্রসেস করতে পারি নাই ওটাও হালাল হয় হ্যাঁ। চ্যালেঞ্জটা ওইখানে এই আমাদের সব থিওরাইজিং দে ডোন্ট কেয়ার Yeah, ডাজন্ট yeah. ম্যাটার No, ইটস অ্যাবাউট ব্রিংিং ইট হোম ইন আ গ্রেসফুল রেসপেক্টেবল ওয়ে Without changing the current situation, but somehow bring them back without destroying this movie. That is going to be tough. ওইটাই দ্যাটস দ্য চ্যালেঞ্জ Wow, because quantum realm একটা জিনিস হয় যে time paradox যেটা বলে if you change the past your future gets Changed as as well. well. Yeah. So that is messing future will things up. change Yeah. future will change this is going to open up something very very different এটা rest assured ওরা ফ্যান্টাসি ফোর টিজ করুক মিউটেন্টস টিজ করুক আর না করুক অলরেডি ইয়েরা বলছে জো রুসো and অ্যান্থনি রুসো বলছে যে you thought Infinity War had spoilers you have no idea এই মুভিতে কি আছে Wow. এটা or the challenge or they have thrown down the Infinity Gauntlet Wow. challenge has been thrown down you think that had spoilers তুমি দেখো এখানে কি হয় Wow. Marvel won't be the same. There will be major shake-up at the end of this. Because Orana, every time they've said something, they've lived up to it. I was watching Kevin Feige talk about phase 1, 2, 3 সব কিছু নিয়ে. So there are clips on the YouTube you can find out of him just talking about it and answering these questions and how he built it up to this point and how they plan the ending of Endgame. Everybody should watch it. It just takes shivers. আমি বুঝতেছি this is going to be one of the saddest Avengers Marvel movie ever because this is going to end an era. I know এটা বোঝা যায় যে বিকজ 10 বছর ধরে একটা করতেছে একটা জিনিস and they want something fresh to start. They know when to stop. That's what they've done with Iron Man 3 তারপরে করে thank God and all the movies that they've done they know that they can run it for so long and it's going to run its course and এরপরে বেশিগুলো তিতা হয়ে যাবে. So এখন I think you were right in when we talked about earlier that who's going to take up the new Marvel role. So Captain Marvel was one.
ব্ল্যাক প্যান্থার ইজ দি আদার সো এরা দুইজনই আছে যেখানে I have a feeling হ্যাঁ Panther and Marvel will have that friction যেটা Cap and Cap and- Tony. হ্যাঁ I think that's how they're setting it up. it Because could be Captain Marvel কিন্তু ওরা চেষ্টা করছে কিন্তু টোনির মতো স্যাসি করতে হ্যাঁ Brie Larson acting পারে না দেখে পারে না or the directors were stupid but that's the character they've gone with very Tony Stark এর মতো আছে না I don't care about authority I'll do whatever I want Black Panther is not like that Yeah. Black Panther I'm a king I'm বুঝতে হবে Regal. regal so I can see that spark happening সামনে আর কি Yeah, basically, if you take a look at Ye's actions, Captain Marvel's actions, it's very brash, emotional based theater, which Tony Stark is doing. yeah, she's nothing like Captain America Yeah, but Tony Stark কিন্তু একটা জিনিস আছে, the weight of the world, এটা আসতেছে, which I never felt with Captain Marvel. এদিকে the king feels the weight of the world এখানে. that's because Tony Starker history হচ্ছে he's a warmonger Yeah. ও তো arms dealer ছিল Yeah. so এর জন্য গিল্ট আছে এর তো কোনো গিল্ট নাই না। she was a goody two shoes pilot test pilot Yeah. so that's why he has the weight of the world Yeah. চলো, I think চলো, that's চলো, where guys, Tachal guys. came in. anyway it's a great Tuesday এটা আমি জানতামই না আমি বাসায় আসছি একটু আগে and then Alif pops in and like সাকিব ভাই আপনার আজকের আইটেম লিস্টে তো Avengers নাই I'm like what are you talking about what Avengers and then thank you what a great surprise চলো ওকে সো আমরা খুব এক্সাইটিং একটা জিনিস থেকে এখন আরেকটা খুব মানে কথা বলা উচিত না, guys. Disappointing, I want to. That's খুবই rubbish, ডিসঅ্যাপয়েন্টিং that's একটা rubbish. বিষয় নিয়ে কথা বলবো চলো মার্ভেল মুভি নিয়ে গান করি ও হো হো ওই যে, এই যে, আহাহা। রহমান চলো It's- মার্ভেল আমরা একটা মুভি মজার জিনিস নিয়ে দেখলাম গান আজকে। করি You've seen the ও হো হো আমি, আহাহা 20 seconds দেখছি। এটাই তো হইছে তাই না না আচ্ছা আমি একটা I কথা বলি just saw it right now. I hated it. আচ্ছা 20 seconds মার্ভেল একটা ভালো এক্সাম্পল এসে জানিস একটা ছেলে লিখছে মানে ইটস লাইক হ্যাভিং সুশি অ্যান্ড কাচ্চি বিরিয়ানি এট দ্য সেম টাইম দে আর গ্রেট বাই ইটসেলফ বাট টুগেদার সো দিস ইজ ইট Nah, I don't think it's দেখো got দেখো to be আয়রন ম্যান I think it's stupid. কি I দেখো think it's just তার stupid. আরমান Ay, caramba. কে ক্যাপ্টেন আমেরিকা what the fuck man but এআর রহমান লাস্ট কবে ভালো মনে করছে আলিফ আই ডোন্ট নো বাট আই মিন অ্যাভেঞ্জার্স এর ব্যাপারটা তো ডিফারেন্ট মানে এটার এআর রহমানের না ব্রিলিয়েন্ট গান আছে রাইট হ্যাঁ ব্রিলিয়েন্ট গান আছে সো ও আমি তো তুমি তো পপ মিউজিক শুনো Yeah. ইজ আ গ্রেট গ্রেট Yeah, কম্পোজার yeah, ইজ of আ গ্রেট course. গ্রেট মিউজিশিয়ান আই এম আস্কিং ইউ if you guys know please comments এ please write এআর রহমানের লাস্ট ভালো গান কি ছিল আমার অনেস্টলি কয় বছর আগে মানে 10 বছর আগে আই থিংক এক দুইটা ভালো গান বেরিয়েছিল মুভিতে এরপর আই ডোন্ট নো কি করছে আই অনেস্টলি ডোন্ট নো Hey, fine. End of the story. There's this horrible Marvel song. Apparently, I still think it's an Yes, April sure. Fool's Just for joke. Indian- I think it's an Achha, April Fool's no, no, joke. no. I think it's a really, really expensive April Fool's joke Chalo, because I refuse to believe No. the Movie Marvel hale, universe এরকম একটা piece of shit can exist. অ্যাকচুয়ালি এপ্রিল ফুলস ডেতেই ওরা রিলিজ করেছে This has to is be a joke. This is No. Aquaman level stupid. No, they have announced this This that is rubbish. I have read. Theme আমি song. এটা আসার আগে জানতাম যেটা I have read the announcement that Eric Rahman is making a প্লিজ movie লেট ইট বি for Indian fans. It is an Sure, April Fool's sure. joke, No, but no, that no. is the way I This used is to see it. just Even for if the it is- Indian fans. No other around the No, world. no, this cannot Thank be for God. any Marvel fan. ইন্ডিয়াতে জাস্ট লাইক আস দেয়ার পিপল হু লাইক গুড মিউজিক দেয়ার পিপল হু লাইক ব্যাড মিউজিক Yeah. সো আমাদের মতো যারা ইন্ডিয়াতে আছে দে হেট দিস সং I don't think anyone would like this if you are. Oh come on, Avengers Avengers. Endgame. এটা I মধ্যে know. কি জানি what is the line? I don't even remember the line. What is the line? ওই দেখো আসছে থানোস লুকাও লুকাও তাড়াতাড়ি I think this is what they're চলো going to play আগে। to stop মানে kill Thanos. It's rubbish. it's a rubbish song I'm hoping and praying it April Fool's Day joke ছিল আমার কিছু বলার নাই চলো আগে Thank you. So Fayad bad. Khan wrote, "This will kill Thanos with the song." I just said that. Yeah. With the song, true. হ্যাঁ এটা অনেক They will. They probably finally will. they figured out how to kill Thanos রোমানের কান দিয়ে A Rahman যে গাইতেছে আল্লাহ। like, yes. চলো আগে Oh my God. I still can't believe. আচ্ছা, just curious. শাকিব ভাই Yeah. আপনাকে দিলে আপনি কি করতেন? আপনি কি করতেন এটা honestly? I would have made like a fucking awesome song man what are you talking about না, would be আমার heavy. বাবা কি কাজ করতো? Heavy. this I would have wave your flag আচ্ছা। we will rock you the show I'm not must a go fan. on I'm not a freaking musician. We are the I would do a champions. better job So than this. imagine show must go on গান Avengers trailer সাথে show must go on Yeah. সবাই মরে পড়ে দিচ্ছে Yeah. so that those would have been my আসলে wave your flag ও থাকবে Bohemian Rhapsody ও থাকবে অনেক কিছুই থাকবে এআর রহমানেরই কয়েকটা গান থাকবে but not this Not this. I know. Okay.
So আমার মজার জিনিস কি একটু জাস্ট অ্যাড করি আচ্ছা। গানের শুরুতে ইনটু দ্য 20th সেকেন্ড হি ট্রাই টু ইনফিউজ অ্যাভেঞ্জার্স এর টাইটেল মিউজিকের একটু ইয়েতে ভিতরে এই আমি না I'm sorry, I did not survive past that year. no that's the 20th second that I stopped listening to. Rubbish. Let's move on. চলো alright, নেক্সট next আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে that boy who harnessed the wind. এটা না নেই? আমরা ডেলি ক্রাইম নিয়ে কথা বলতে চাই Oh sorry. ডেলি ক্রাইম কোনো অসুবিধা নেই ওনার কারণে I lost ঠিক আছে everything. That's fine. That's It's a song, it's a song. It is Daily not a crime নিয়ে crime. কথা বলবো। It is not It is a crime because আমার একটা সব মুছে গিয়ে আগেরটা চলে আসছে it's not my অসুবিধা নেই। fault. তুমি এটা Sorry. দেখে বলতে It's a song, it So right now damages we're here. everything. Okay, Daily yeah, crime. Okay, Daily crime. ওকে ডেলি ক্রাইম যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে অলরেডি সবাই এটা নিয়ে খুব কথা বলছে এবং আই এম শিওর আপনারা সবাই দেখেছেন এবং ইনফ্যাক্ট আমাদের গিক মিথের পেজে অনেকে বলেছেন যে আমরা কবে এটা রিভিউ করবো এটা নিয়ে আপনারা সবাই খুব এক্সাইটেড সো থ্যাঙ্কস আপনারা যারা আমাদেরকে লিখেছেন এটা নিয়ে আই থিঙ্ক আমরা সবাই এটা শেষ করেছি ইয়েস ইয়েস জিবরান ভাই Delhi crimes. Wow. না ফার্স্ট অফ অল লেট মি জাস্ট সে আমরা দেখার আগে এই ফেসবুকে গিক মিথেই ওয়ান অফ আওয়ার ফ্যান্স মেসেজ করেছিল যে গাইজ ইউ গাইজ শুড ওয়াচ ডেলি ক্রাইম সো ওটা আমি লাইক হ্যাঁ অবশ্যই দেখবো আমার তো পাত্তা দিই সরি বিকজ অনেক টাইম নাই বুঝছো পরের দিন সকালে অফিসে গেছি অফিসে গিয়ে দেখি অফিসে আমার কলেজ সাকিব ভাই ডেলি ক্রাইম দেখছেন আচ্ছা গিক মিথেও বলছে অফিসেও বলতেছে এখনও দেখতে হবে সো গিক মিথে যে আমাদেরকে সাজেশন দিয়েছিলেন মেসেজিং গ্রুপে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান অফ দ্য বেস্ট সাজেশনস ইন দ্য ওয়ার্ল্ড And it was amazing. I'll start first because I think I finished it first. You guys were Yeah, Shakib was sure. first. So this is I think everyone's going to say good stuff about it. Yeah. So there's an interesting twist that has come out in this story. Jeta after you guys finish, I'll add. So my take was one of the most binge-worthy series that I've seen এই বছরের মধ্যে. It is very gripping. আমি গ্রুপের মধ্যে বলতেছিলাম যে guys this is very graphic. My wife Anika watched it with me and she started crying at several points. let me interfere here actually এখানে কিন্তু মানে ফারুকের ব্যাপারটা ছিল এরকম যে because it was about you know the Delhi The rape topic case itself. সো এই ব্যাপারটা খুব আমার জন্য সেনসিটিভ আমার Yeah. কাছে এই বিষয়গুলো নিয়ে বিকজ আই হ্যাড আ ফিলিং যে ওরা রেপ এবং খুব গোর হবে ব্যাপারটা রেপ সিনস দেখাবে সো আই ওয়াজন্ট রিয়েলি রেডি ফর ইট আর তারপরে আবার ফারুক ওয়াজ লাইক না খুব গ্রাফিক আই এম লাইক হোয়াট And that is আমি আরো দেখবো না and then Shakib ভাই said what কিছুই নাই what are you talking about No, but see, that is the feeling this series lives you with. মানে this series ওই শাকিব আলিফ যেটা বললো প্রথমের দিকে অনেকে আমরা দেখতে চাই নাই and I won't say যে হ্যাঁ সবাই বসে এটা দেখা ইয়ে করবে. This is not for everyone, but everyone who watches it will just keep on watching it because it ties you in. And even though there's nothing graphic in the sense of visually কিছু দেখাচ্ছে না, they're not showing blood and gore, they're not showing But violence. yeah, But the descriptive feeling, of it, the yeah. description, the environment, যেভাবে ইয়ে হচ্ছে, it just makes your skin crawl. exactly It really gets into your head, and because it's based on the true story. কিছু বছর আগে, I think 2006 I think the word you were looking for is visceral. visceral, It's right? not It's a very graphic. visceral. It's a graphic very at visceral all. experience. So বারবার ফারুক গ্রাফিক বলতেছে আলিফ ভয় পাচ্ছে আমি আবার বারবার এসে বলছি না ফারুক এটা গ্রাফিক না ভিসারাল ওয়ার্ডটা আমার মাথায় তখন আসে নাই আমি বলতেছি গ্রাফিক না ফারুক বলছে গ্রাফিক আলিফ বলছে দুই পাগল কি কয় গড নোজ আমি দেখবো না মানে যা তা একটা সিচুয়েশন ক্রিয়েট করছে ফারুক এনিমে বল No, but at the end of it, I kept on telling everyone, please watch it, please. And I kept on telling Alif, you should definitely watch it because এই দুইজন দেখে they'll come back and tell me, hey, you know the camera lighting and the acting, but the core thought, and this is based on this is inspired from a true series. Delhi Crime is a series, anthology series. Sorry. It's a series they've created যেখানে দিল্লি অ্যাকচুয়াল যে কেস স্টাডিগুলি আছে ক্রাইম রিপোর্টসগুলি ওখান থেকে কম্পাইল করছে and I think 2016 was this crime যেটা একটা মুভি দিল্লি নির্ভয় 2012 ওকে 2012 তে এই ক্রাইমটা হয়েছে দিল্লিতে যেখানে একটা মেয়ে বাসে উঠে তার একটা বয়ফ্রেন্ড টাইপের মানুষের সাথে এবং she was gang raped and the guy was beaten up Right. এবং খুব বিশ্রী অবস্থা থেকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় এবং ওদেরকে তারপরে পুলিশ রেস্কিউ মানে লোকজন পুলিশের খবর দেয় রাস্তার পাশ থেকে রেস্কিউ করা হয় এবং তখন দিল্লি পুলিশের উপরে বিশাল প্রেশার আসে দিল্লিকে অলরেডি তখন থেকে অফিসিয়ালি আসলে অফিসিয়ালি তো না বাট মোটামুটি অফিসিয়ালি ওদেরকে নাম হয়ে যায় কি ক্রাইম রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড দিল্লি এই সবকটা তখন অফিসিয়াল হয়ে যায় আর কি প্রচুর প্রোটেস্ট হয় দিল্লি পুলিশ প্রচণ্ড প্রেশারে ওই প্রেশারের মধ্যে থেকে ইট ওয়াজ হেডেড বাই একটা পুলিশ চিফ যে হচ্ছে একটা মহিলা সো তিনি পার্সোনালি শি লিডস দ্য টিম ইন 5 days they capture all 6 miscreants all 6 রেপিস্টদেরকে 5 দিনে ক্যাপচার করে দ্য ব্রিলিয়েন্স অফ দিস সিরিজ হচ্ছে কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না পুলিশও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার না মিসক্রিয়েন্টও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার না
যে একমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার হচ্ছে যে মেয়েটা বেচারি রেপড হয়েছে, she was innocent, she was just an innocent victim. Everybody else are grey characters, including the boyfriend যে মার খাইছে, ওরা হালকা গ্রে একটা টোন দিছে। যেই শয়তানের বাচ্চা, খাচ্চর কুত্তার বাচ্চাগুলো রেপ করছে, ওদেরও আপনি একটা হিউম্যান সাইড দেখবেন। দে আর নট, আসলে আমরা এসব যখন চিন্তা করি এত খারাপ একটা কাজ করছে, এই মানুষটা নিশ্চয়ই একটা জানোয়ার টাইপের দেখতে হবে, শয়তানের মতো দেখতে হবে, দেখেই বোঝা যাবে মানুষ খারাপ, ওর বাজে না। এখানে নর্মাল পিপল, আমি এসে বসে বলবো না, বাট মাই পয়েন্ট ইজ the script is brilliant. The creator নাম কি দোস্ত? রিচি মেহতা 2012 যখন এটা হয়, তবে 2013 সালের দিকে somebody told him যে মামা তুমি এটা নিয়ে একটা সিরিজ করো। তখন সে পুরো ইন্ডিয়া তো এই ব্যাপারে অনেক সুকাপ ছিল, সে বলছে ভাই এটা আমি এখন ধরবো না, এটা এত ক্লোজ টু হার্ট, আমি এটা এখন ট্যাকল দিতে পারবো না। তারপর আচ্ছা ঠিক বলছে, আচ্ছা ঠিক আছে। তারপরে 4 বছর না 5 বছর পরে ওকে আবার অ্যাপ্রোচ করছে, পরে বলছে যে মামা তুমি ছবি বানাও না বানাও এটা কিছু আসে যায় না, উই বিলিভ এই স্টোরি শুড বি টোল্ড, এই কেস ফাইলগুলো পড়ো। তখন ওকে না ওই দিল্লি পুলিশের কেস ফাইলগুলো ওকে দেওয়া হয়েছে, যে টিমটা এই কেসটা সলভ করছে। কেস ফাইল পরে ওর মানে ও উড়ে গেছে যে ওমা, যেই পুলিশকে আমি শুদ্ধা আমরা সবাই পুরো ইন্ডিয়া মিলে গালি দিছি যে তোদের জন্য এটা হয়েছে, তোরা কিছু পারস না, তোরা ফালতু, অ্যান্ড অনেক কিছু ডিজার্ভও করে। এই পুলিশ তো এই কেসটা ব্রিলিয়েন্টলি সলভ করছে, এবং এটা এই স্টোরিটা বলা উচিত। এবং পুলিশকেও এটা পুরোপুরি পুলিশের ভিউ পয়েন্ট থেকে পুলিশকে সিম্পাথাইজ করে স্টোরিটা বলা হয়েছে, কিন্তু পুলিশও প্রচণ্ড গ্রে, একদম নর্মাল। এবং সবচেয়ে মজা লাগছে, আপনারা যারা আমার মতো, আমি যেমন অনেক পুলিশ প্রসিডিউরাল ডিটেকটিভ মুভিজ, মার্ডার মিস্ট্রি খুব পছন্দ করি। সো এই প্রসিডিউরাল থাকে না, একটা ক্রাইম হয়েছে অ্যান্ড দেন একটা প্রসেস ফলো করে বিট এ ডিটেকটিভ, বিট এ পুলিশ, বিট এ পার্সন ক্রাইমটা সলভ করে, এগুলো আমি সারা জীবন দেখছি। আমার একটা বিশাল প্রবলেম উইথ বাংলাদেশি ফিল্ম মেকার্স হচ্ছে, আমরা যখন বাংলায় ক্রাইমের গল্প বলতে চাই, ওটা ডায়লগগুলো আমরা পারি না। ফর এক্সাম্পল বায়োস্কোপে যে ফেলুদার সিরিজটা করার চেষ্টা করেছিল, বেশ ভালো কাজ ছিল। আমরা কলকাতার পরমব্রতকে নিয়ে আসছি, ওয়াজ এ ভেরি গুড অ্যাক্টর, কিন্তু এত বাজে রাইটিং ছিল, এত বিশ্রী ডায়লগ ছিল যে আমি 2টা এপিসোড দেখে আমি দেখতে পাই না। অসহ্য ডায়লগ ছিল, মাঝে আততায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এভাবে কেউ কথা বলে না, এভাবে কথা বলে না। মৃতদেহ পড়ে আছে রাস্তায়, এভাবে কেউ কথা বলে না, লাশ পড়ে আছে বলে। কুত্তার বাচ্চা শয়তানের বাচ্চা পালায় গেছে, আততায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শয়তানের বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। সো আপনি যখন দিল্লি ক্রাইম দেখবেন, মজার আছে। আমি ল অ্যান্ড অর্ডার সিরিজ দেখে বড় হয়েছি, পুলিশ প্রসিডিউরাল দেখে বড় হয়েছি। সো আমি হলিউডের পুলিশ কীভাবে ক্রাইম সলভ করে আমি জানি। এই ফার্স্ট আমি দেখলাম দেশি পুলিশ, আপনি ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন, উইর অল ভেরি সিমিলার ইন মোস্ট কেসেস, রাইট? আমরা যেভাবে বিহেভ করি একজনের সাথে খুব সিমিলার, কথাবার্তা খুব সিমিলার। সো দেশি পুলিশ কিভাবে ক্রাইম সলভ করে, কিভাবে কথা বলে। আমরা আছে না মামা চাচা ছাড়া কিছু হয় না, মামা চাচা নিয়ে চাকরি বাকরি খোঁজ করি। পুলিশেও আপনি দেখবেন দিল্লি ক্রাইমে যে ওরা ওদের নিজেদের মামা চাচা ইউজ করে রিসোর্স ম্যানেজ করে, যেটা ভেরি ইস্টার্ন থিং টু ডু, ইটস নট রিয়েলি ওয়েস্টার্ন ইনভেস্টিগেশন থিং। সো ইট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে রিচি মেহতার জয়, দিল্লি ক্রাইম টিমের জয়, মানে টু গুড। এবং আইএসপি না ডিসিপি হচ্ছে দ্য মেইন চিফ অফ পুলিশ টাইপের, তার আন্ডার একজন ছিল ভূপেনলাল সিং অর হোয়াট এভার হিজ নেম ইজ, নাম্বার 2 আর কি। ওই মানুষটার অ্যাক্টিং, ও মাই গড, the whole team brilliant acting, the dialogues, the acting, the context. Guys, jump in. আচ্ছা, এখানে আই উড লাইক টু ইন্ট্রোডিউস সাকিব যে এতগুলি গল্প বললো, এটার মধ্যে একটাই হচ্ছে যে দে হ্যাভ দিস থিং, মানে আমি এটা জানতামও না যে অ্যাপারেন্টলি একটা স্টেশন ইনচার্জ ইন্ডিয়ার মধ্যে দে আর কল্ড SHOs, স্টেশন হেড অফিসার হোয়াট এভার। সো ওই দিল্লি ক্রাইমের মধ্যে যেই বসন্ত বিহার যেই SHO যেই ছিল, যেই স্টেশন থেকে এই ক্রাইমটা সলভ করা হয়েছে, সো ওইটার SHO কে এখানে বিবেক অর সামথিং কি জানি নাম, ওকে দেখানো হয়েছে as someone যে হইলো একটু মোর শেডস অফ গ্রে দ্যান কামচোর। সো ও হইলো ও ধান্দাবাজ, ও হইলো সবার সাথে কি করতে হবে, বড় অফিসারে তেল মারে, এই করে ওই করে। সো এই যে ক্যারেক্টারটা বানানো হয়েছিল, এন্ড অ্যাপারেন্টলি দিস ওয়াজ জাস্ট লাইক সেক্স ইন দ্য সিটিতে ওরা ফিল্ম বানানোর পর দে অ্যাকচুয়ালি কনসালটেন্টস এন্ড স্পেশালিস্ট। সো এইখানে কমিশনার অফ পুলিশ অ্যাট দ্যাট টাইম প্লাস অনেকগুলি দে অ্যাক্টেড অ্যাজ কনসালটেন্টস ফর দিস সিরিজ। সো ওরাই প্রথমেই বলে, ওই কালের যে SHO ছিল বলছে যে ভাই তোর ক্যারেক্টারটা যে ওরা বেস করতেছে এটার মধ্যে কিছু আছে, তুই মাইন্ড করিস না। বলছে আচ্ছা ঠিক আছে। পরে ও যখন দেখছে, ও এখন বলছে আমি এখন মানহানির মামলা করবো এই ইয়ের উপরে, কারণ আমাকে ওরা দেখেছে কামচোরা তোমরা কি জানো আমি ওই মেয়েটার সাথে কত ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, ওই মেয়েটা আমার ফ্যামিলি ফ্রেন্ডের মতন হয়ে গেছিলো, ওর বাপ মা এখনো আমার ফ্যামিলি ফ্রেন্ড। তুমি জানো আমার ভাই মারা গেছিলো ডিউরিং দিস ইনভেস্টিগেশন, আমি আমার ভাইয়ের ওই যে কি লাস্ট রাইটসের মধ্যে বডিকে ধোয়ানো লাগে, ওই সময়
সময় কমিশনার আমাকে ফোন করছে যে কেস রিপোর্ট দাও, আমি আমার ভাইয়ের লাস্ট ছেড়ে আমি যে এই কেস রিপোর্ট দিছি, আমি এত ডেডিকেটেড ছিলাম, আমি এত কাজ করছি, আর ওরা আমাকে দেখেছে যে কামচোর, এটা দিস ইজ নট রাইট, আই উইল সু দেম। ও বলে ওদের সাথে তো প্রডিউসাররা বলে ওকে ফোন করে সরি বলছে যে আমরা এখন এই সিরিজের মধ্যে নামায় ছোট্ট একটা রিফারেন্ডাম দিয়ে দেবো যে এই ক্যারেক্টার্সগুলি কাল্পনিক, আমরা বেসড অন রিয়েল স্টোরি বাট কাল্পনিক ক্যারেক্টার, সো ইটস নট রিফ্লেক্টিভ অফ দ্য সিনসিয়ারিটি অফ দিস পুলিশ অফিসার। সো বলে সাংঘাতিকভাবে মাইন্ড করছে যে অন্য সব অফিসারদের সুপার হিরো দেখাইছো, কষ্টের মধ্যে দেখাইছস, আর এখানে জিম ডু ইউ নো, ও আবার ক্লেম করছে যে আই এম অলসো ইন্টারন্যাশনাল লেভেল অ্যাথলিট, ন্যাশনাল লেভেল অ্যাথলিট, আমি কোন দিন জিমে গেছিলাম আমি জানি না, আমি যদি জিমে যেতাম তাহলে আমার নিচে তো কোনো অফিসারই কাজ করতো না। এখানে তোমরা দেখাইছো ওই আমার অফিসারটা, আমার রোলটা, হি গোজ এন্ড আস্ক দ্য ডিসিপি যে ম্যাম আমি একটু জিমে আসি, এগুলি কেন দেখাইছো, এগুলি ভুল। সো ইটস ক্রিয়েটিং অল কাইন্ডস অফ কেওস, বাট ইট অল কামস ডাউন টু দিস থিং যে লোকটা একটা গবেট অবভিয়াসলি, মানে বাট না এখানে কিন্তু ওরা রিডেম্পশন দিছে, বিকজ দ্যাটস হোয়াই আই এম সেইং ফ্লোরেন্সিক দাঁতে লেট মি এটা আড্ডা, রাইট, আমি কথা বলি। সো লোকটা একটা গবেট বিকজ লোকটার ক্যারেক্টার আর্ক ইজ আ বিউটিফুল ক্যারেক্টার আর্ক। ওকে দেখানো হয়েছে ফ্লড, সবচেয়ে ফ্লড পুলিশ অফিসার যতগুলো পুলিশ, যেটা ফারুক বললো এতক্ষণ, কামচুরি করে, মিথ্যা কথা বলে, চাওয়াজি মারে, কিন্তু ওরা কিন্তু প্রথমে মনে আছে ওই যে লাইট চলে গেছে, সে আবার অন্য ফান্ড থেকে লাইটের ব্যবস্থা করে, তারপর হি টেকস কেয়ার অফ হিজ পিপল। ও যে আরেকটা কনস্টেবলকে ঝাড়ি মারতেছিল ওকে বাঁচায়, তারপরে লাস্টে গিয়ে যে ও ডিসিপিকে বলে যে ম্যাডাম এটা পুরোপুরি আমার দোষ, আই উইল টেক দ্য বুলেট। সো ওরে কিন্তু ওর ক্যারেক্টার আর্টটা কিন্তু সবচেয়ে সুন্দর ক্যারেক্টার আর্ট, ওইভাবে কিন্তু অন্যদের and actually no, this is not a joke, apparently he was the one who said যে দাঁতের মার্ক দিয়ে এটা করি, and that was a crucial turning factor in this case. Exactly. Not just that ফারুক, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ডিসিপি বলি বা ওই আমার যে ফেভারিট ক্যারেক্টার নাম্বার 2 যে লোকটা দাঁড়িয়ালা পুলিশ অফিসার, ওদের কিন্তু ক্যারেক্টার আর্ট নাই না, ওরা একই মানুষ থাকে। ইনফ্যাক্ট আমি যখন শুরু করি, আমি যখন সিরিজটা শুরু করি, আই হ্যাড দিস শেডি ফিলিং অ্যাবাউট দিস এসএইচ হোয়াটএভার, ওভাবেই দেখাইছে এসএইচও, হ্যাঁ এসএইচও। সো ওইটাই আর কি, আই থিংক দ্যাট আমার কাছে যেটা শাকিব ভাই বলো, আমার কাছেও কিন্তু আই অ্যাকচুয়ালি লাইক দিস ক্যারেক্টার। ওয়াজ হি কল্ড বিনোদ, and he সারাক্ষণ গালি খায়, করে দিব না আমার শাকিব ভাই। ওয়ান মোর থিং, এই সিরিজটা দেখে আমার যেটা মনে হলো যে আমরা সবসময় একটা কথা বলি, যেটা ইনফ্যাক্ট মুভির ক্ষেত্রে আমরা বলছিলাম, ইনফ্যাক্ট আজকে ইজ দ্য রাইট ডে, কারণ এটা কি খুব বিগ বাজেটের কোনো সিরিজ আমার কাছে মনে হয়, সো ওয়েল শট, ইজ ইট? ইয়েস, এখন আমি একটু অ্যাড, হ্যাঁ প্লিজ, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো। চুপ ছিলাম, couple of things that I noticed about this entire series. Number one, যে প্রথমেই যে first episode দেওয়ার পরে আমার একটু ইয়ে লাগছে যে when did India get up to this level of everything? তখন আমি বুঝলাম যে না, the key three factors of making this look and feel as great as it does is their DOP is a white guy, মানে Netflix পাঠাইছে, their music is a Netflix guy, and their editor is a Netflix guy, মানে সব বাইরের। So how does that make it better? Because every shot, no, I know it makes it better, but does it make it a big budget series? ওখানে তোমার, if you hire anybody from abroad coming in to work in your production, automatically it has a great cost to it, because the cameras that will সেটা ওই তিনজনের ধরলাম আমি I think আমরা ফিলোসফি নিয়ে কথা বলি না, ফিলোসফি না, আমি বলছি কি মানে না, আচ্ছা আমি একটু জানি, প্লিজ আমি একটু জানতে চাই, এটা নিয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নেটফ্লিক্স is involved in this, right? Yeah. Big time. So ora ki do they like ora nijerai ki do get involved? They get involved in the production. At a certain point. হ্যাঁ, production এ আমি বলি কোন পয়েন্টে আসবে। If they get involved in production, then এটা তো বাজেটের মধ্যে আসে না। There are two kind of, yes. একটা হচ্ছে যে if they buy something off, or they help you make it. Yes. নেটফ্লিক্স কিন্তু ইনভেস্ট করে হেল্প করার জন্য, ওরা শুধু পয়সা দিয়ে দেয় না যে তোমরা করে নিয়ে আসো। দে আর ইনভলভড ইন দ্য স্ক্রিপ্ট, বিকজ ইউ হ্যাভ টু সাবমিট দ্য স্ক্রিপ্ট, দে অ্যাপ্রুভ ইট, অ্যান্ড ইফ দে বিলিভ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্য টেকনিক্যাল কেপাবিলিটিস, দে সেন্ড ইট টু ইউ, অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাপেন। তুমি শুরু করলে দেখবা যে থ্রি মেইন পিপল হু ইজ অলওয়েজ দেয়ার। সো আমাদের লুক অ্যান্ড ফিল এজ এ স্ট্যান্ডার্ড অফ দিস স্টোরি টেলিং। এডিটিং ইজ এ স্ট্যান্ডার্ড, কারণ এডিটিংটা ওয়াজ ভেরি ওয়েল ডান, অ্যান্ড দ্য মিউজিক। তুই বলার আমি জাস্ট ওয়ান সেকেন্ড, আমি এটা নিয়ে কথা বলবো, তুই অন্য কিছু নিয়ে কথা না, এটা নিয়ে আমি বলতেছি, বিকজ আমার পয়েন্টটা হলো when you were talking about philosophy and everything, I'm going to talk about the characters who are Indian actors, and even the villains, the main villain যখন হয়েছিল তখন I really got goosebumps, I got scared. I believe this series is carried, maybe there was technical help from abroad and everything, but the creators, Indian যারা creators, যারা ফিল করছে, যারা অ্যাক্ট করছে, they did a tremendous job. আমি আমার কিন্তু কথাটা ওখান থেকে শুরু ছিল যে you know the director প্রত্যেকটা ইভেন দ্য প্রোটেস্ট খুব ছোট করে শুট করা,
কিন্তু মানে ওই যে ম্যাসিভ ফিলিংটা দেওয়া না, but এখানে done it well. এই Sacred জিনিসটাই। Games, Sacred Games Yeah. had massive film stars, Yeah, movie stars, big exactly. name stars. So ওইখানে আমি বলতে পারি যে okay, the budgets were big. Yeah. এখানে কিন্তু they've used character artists all throughout. এই যে শাকিব যে ক্যারেক্টারে he's fallen in love with this actor. I don't know his name. আচ্ছা এইসব ব্যাপারে না এখানে সবচেয়ে বেশি জানে জিবরান আর আমি, আর তোমরা জিবরান কথা বলছো আমার কথা বলতে দিচ্ছ না। আমি আমিও তো কথা মানা শেষ করি হয় নাই নাই, কিন্তু বলেন। আমার কথা শেষ হয় শেষ হয় নাই। আচ্ছা শেষ করো। শেষ হয় নাই কিন্তু আচ্ছা। হ্যাঁ ইওর I বাজেট was replying to something you were হ্যাঁ, saying. বল, তারপরে বল। ওরা সবাই পাগল হয়ে হ্যাঁ, গেছে, বল। তোমাকে ওটাই রিপ্লাই দিচ্ছিলাম। জিবরান জাস্ট ক্যামেরাম্যান এবং জাস্ট এডিটর বা জাস্ট দ্যাটস নট আ বিগ এক্সপেন্স, ইটস নট আ ভেরি বিগ এক্সপেন্স, দ্যাটস আ ভেরি স্মল এক্সপেন্স। এক্সপেন্সটা হয় লোকেশন, ডিফারেন্ট লোকেশনসে যাওয়া, তুই এগুলো জানোস, ডিফারেন্ট লোকেশনে যাওয়া এবং সেট। ইয়েস Yeah. So ওইভাবে যদি বলি আলিফ, নো দিস ইজ নট আ ভেরি এক্সপেন্সিভ, Very expensive, but it's expensive. দিস ইজ মাচ লেস এক্সপেন্সিভ দেন সিক্রেট গেমস, Yeah. বিকজ সিক্রেট গেমস আমার মনে হয় না ওরা সেট বানাইছে, একটু একটু বানাইছে হয়তো। সিক্রেট গেমস দে হ্যাড বিগ স্টার্স অ্যান্ড বিগ ডিরেক্টর। Yeah. এখানে দে হ্যাড রিচি মেহতা, হু নোবডি নোজ, Yeah. অ্যান্ড হি রোট অ্যান্ড ডিরেক্টেড আই থিঙ্ক। She. No, Richie Mehta is he. He. I'm Jani. Oh. I've seen his interview. So, ওই দিক দিয়ে চিন্তা করলে I would agree with, I would tell Alif যে it's not that expensive. that expensive but it is at a certain No, I degree. don't think Alif is saying it's like life from Dhaka level. না ওটা definitely No, not. no. But it's not say একটা হলিউডে এরকম সিরিজ করতে গেলে তোমার আরো না ইভেন এইটা হলিউড আমি না, বলি, আমি what I'm Hollywood-এর trying to say is reference even যদি দেই। বলিউডে আই এম শিওর লাইক একটা মুভির বাজেটের থেকে অনেক না, বেশি না, হয়। Yes. আমি বলি এটা absolutely, রেফারেন্স টু absolutely. হলিউড কি হতে পারে, ডেক্সটার। বুঝছো, ডেক্সটারের যেই শর্ট কোয়ালিটি যেই স্ট্যান্ডার্ড মেনটেন করেছে এখানে একই জিনিস করেছে, Everything is বাট দ্য sort of- মেশ yeah. অফ ইন্ডিয়ান প্রোডাকশন টিম অ্যান্ড অ্যাক্টার্স উইথ দ্য ফরেন টিম দ্যাট কেম ইন টু ডু দিস ওয়াজ মাইন্ড ব্লোয়িংলি গুড। So sorry বল। হ্যাঁ না, বাট ওরা যে অ্যাক্টিংটা দিছে ওটাকে একটা ভালো ক্যামেরাম্যান যে ধরবে, ভালো ফ্রেম ধরবে, এটা করবে, দে হ্যাভ ডান ব্রিলিয়েন্ট। সো ওরা যেটা করছে, ইন্ডিয়া যেটা ক্লেভারলি করছে, আই থিঙ্ক আ লট অফ হলিউড ক্যামেরাম্যান, হলিউড ওয়ার্ডটা ভুল হবে, সাদা চামড়া ক্যামেরাম্যান আর কি, নন ইন্ডিয়ান, দে লাইক ওয়ার্ক উই ইন হ্যাভ হলিউড। আমাদের এখানে বাট দিস আর Exactly. হলিউড ক্যামেরাম্যান একদিকে যারা আসছে। So what's happening is directors have the vision, right? Yes. What problem হয় যে ক্যামেরাম্যান শুট করতে পারে না, Yes. because ওরা ইন্ডিয়াতে একটা সার্টেন টাইপ অফ শুট করে আসছে। Yes. That's where all these brilliant camera operators from বিদেশ আসতেছে এবং ওরা শিখাচ্ছে যে alright, this is how you do it, this is how you shoot এতগুলো সিকোয়েন্সেস in one day. একটু আইডিয়া দিই, মানে ইউ ক্যানট শুট আ হরর মুভি উইথ আ কমেডি সিকোয়েন্স, মানে এইভাবে। Guys, one হ্যাঁ, second, সো one আমার করি এইটাই, দ্যাটস জাস্ট ইট। ইউ টু শুট দ্যাট স্ট্যান্ডার্ড, টু শুট দ্যাট, মেইনটেইন দ্যাট সাসপেন্স অ্যান্ড থ্রিলার, ইউ হ্যাভ টু শুট ইট ইন আ সার্টেন ওয়ে, ইটস আ স্টোরি দ্যাট ডিজার্ভস। সো ক্যামেরাম্যান যদি ভালো হয়, ইটস ইজিয়ার ফর দ্য ডিরেক্টর টু শুট, মানে এই ফ্রেমটা আমাদের যেটা আছে। But few things that I want to add to what you guys said so far is that one thing they have done that the Shakib and I and all of us have complained all throughout যে বাংলা মানে মেয়েদের জন্য ভালো রোল লেখা হয় না। এইখানে ওরা দেখাই দিয়েছে যে the lady who played the chief, লোম দাঁড়ায় গেছে, she was so good. Every single emotion, she had a rule, never touch anybody. ইয়েতে লাস্টে যে she just hugs the guy. What happened to the rule? মানে এই মোমেন্টসগুলো to build it up, even the littlest that girl, ওর যে সবচেয়ে ওই যে যাকে নিয়ে আসে ফোন করে যে তুমি মেয়েটার সাথে থাকবা, ওর যে কত ইম্পর্টেন্ট, ওর লাইফটা যে দেখাচ্ছে, শি ইজ গোয়িং আউট প্রোটেস্টিং, স্টপিং ব্লকার, মানে করতেছে, তারপর এসে আবার মেয়েটার কাছে যাইতেছে, তারপর এসে আবার রিপোর্ট করতেছে, মানে ওর লাইফটা কি, মানে সবার যে দেখাইতেছে যে স্ট্রাগলস টু বি দেয়ার, ঘুমায় নাই, ওরা কেউ যায় নাই, তারপরে যে নাম্বার 2 পুলিশম্যান আমার ফেভারিট, ও যে মেয়ের বিয়ে দিতে পারতেছে না। হ্যাঁ, ওটাও কত লেয়ার্স, এত সুন্দর, আর কোনো ইমোশনকে ওরা ওভার অ্যাক্টিং করে নাই, একদম না। ওভার ইমোশনালাইজ করে নাই, এত লেভেল প্লেইং ফিল্ড রাখছে, এত ব্রিলিয়েন্ট, মানে আমার বলার মানে আই পার্সোনালি এনজয়েড দিস মোর দেন সিক্রেট গেমস, কারণ সিক্রেট গেমস অনেক আর্টিস্টিক ব্যাপার স্যাপার আছে, সারিয়ালিজম আছে, প্লাস কিছু কিছু জায়গায় আমার স্টোরি উইক মনে হয়েছে। এখানে সিন্স ইজ বেসড অন দ্য কেস ফাইলস, এত সুন্দর করে স্টোরি। না, বাট আর সবচেয়ে খারাপ লাগছে কি, লিটল এডিশনস, ওই যে ওরা নর্দার্ন নাক্সালাইট এরিয়ার মধ্যে যায়, ওখানে মুরগি, there's a standoff between two officers for a random seemingly simple but then you get into their mindset যে ওদের কিছু কিছু জিনিস আছে, no, this is a part of who I am, এটা আমি it's food. this is what I stand for. Food. One guy is like, no, it's food, what the hell. আবার আরো ইন্টারেস্টিং, দুটেই হিন্দু, মানে দে আর নট লাইক মুসলমান হিন্দু ছিল না, বোথ ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান, একজন ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান মধ্যে মানবী লেগেছে, ইটস অ্যামেজিং। মানে আমার ইনসাইড আসছে কি জানিস, প্রীতি ওয়াজ, মানে আমাকে বলছিল মুভিটা যখন সিরিজ যখন শুরু করছে, আমি বলছি কষ্ট করে দেখো এটা, ইউল লাইক ইট যখন দেখা শুরু করছি, she didn't want to watch it because she was, মানে that case was very close to her heart when it first happened, so she read everything there was about it, everything, সব ভিউ দেখছে, যখন এটা শুরু করছি
she was the only মানে শেষ হওয়ার পর বলছে যে they did justice to মানে what I've read and what I've gone through ওখানে and কিছুক্ষণ পর তাকাই দেখছি she's ভ্যা করে আনিকাও দেখতে And- দেখতে and- সারাক্ষণ কাঁদতেছে and they were literally and that's what I think actually if you look at the footage ওরা কিন্তু victim-এর উপরে খুব কম ফোকাস করছে Yes. they tried to not make a out of it but it was such a powerful series যে আনিকা কিন্তু ভেবে করে কাঁদতেছে I was like what are you nah I can understand what this girl is going through I can understand relate to what and যেটা আমি বলছিলাম যে the descriptions they gave and the act itself was so heinous যে hats off very well done Delhi Crime I think everyone's watching it everyone's reacting on it it's আমার কাছে আরেকটা জিনিস সাকিব মনে হয়েছে যে এটা আমাদের কাছে গায়ে এই জন্য লাগছে because this is something this is a story very close to our own homes এইরকম এইসব rapes and stories we have heard we've seen happening in Bangladesh as well so we can relate to these situations আমার personally ঢাকা অ্যাটাক মানে আমার কাছে এত ক্লোজ লাগছে যে if the same camera crew and production team had worked on Dhaka Attack, we would have something this big. They made Dhaka Attack with the whatever limited thing they had, and they had Delhi Crime with everything they had. And I would blow it. I don't know ঢাকা টাকা ডায়লগটা তো অনেক মেলোড্রামাটিক ডায়লগ ওটাই তো মানে if someone had মানে ওটা chance to তামিল filter- ফিল্ম যেত খুব ভালো একটা তামিল ফিল্ম I would not I don't see any similarity between Dhaka Attack No, he's saying if so, the same crews were দুইটাই পুলিশ কেস তো হ্যাঁ, দুইটাই So police case। আমার এত ভালো লাগছে I liked it more than Secret Games আমার এত ভালো লাগছে because I love solving mysteries I like crime stories so this was a very black and white crime story you have a clear villain a clear victim and the heroes come and save the day না bring justice Yes. so আমার এই টাইপের গল্প আমার ডিএনএ তে আছে so it was just too good এবং আমি যেটা আমার খুব দরকার ছিল যে আমাদের কালচারে ক্রাইম ল্যাঙ্গুয়েজটা কি যদি আমাদের ফিল্ম মেকাররা না বুঝে এখনো দে শুড ওয়াচ দিল্লি ক্রাইম ইউ টক লাইক ইউ নর্মালি টক আমি নর্মালি অফিসে যেভাবে কথা বলি আমি পুলিশ হলে ওভাবেই কথা বলবো আছে না আততাদের গ্রেফতার করতে আমরা প্রস্তুত এভাবে কথা বলা না বাট যেই সুন্দর না বাট ওরা একটা সিচুয়েশন দেখাইছে মানে এই ডিসিপির যেই শেফালি শাহ আই থিংক ওয়াজ দ্য ক্যারেক্টার হু ডিড ইট সো যেইভাবে সুন্দরভাবে ওরা দেখাইছে যে একটা প্রেস কনফারেন্সে ও ইংলিশ কথা বলে তারপর ওর জুনিয়রদের সাথে ওর জুনিয়ররা কিন্তু হার্ড ওয়ার্কিং যারা অত ইংরেজি অত হার্ড টার্ট নাই তারপর যে সাকিব যেটা বলতেছিল ওরা লিটারালি ওদের ভাই ব্রাদার কানেকশন ইউজ করে সবকিছু করাইতেছে ফরেনজিক টিম আচ্ছা খাওয়া দাওয়া ব্যাপার আমি নিয়ে আসতেছি ভাই তুমি আমার কাজটা করে দে এই চাচা তুই আমার আজকে করে দে কালকে আমি তোর জন্য একটা কিছু করে দিব অ্যান্ড দিস ইজ লিটারালি মানে ইটস সো রিয়েলিস্টিক আর সাকিব যেটা বললো they did not at any point make it sound like Jada Ferishta অথবা very well done very good series so Alif do you want to add anything No. Gibran It's a must watch. You should watch it, and you'll মানে আমরা কোনো সময় পুলিশের পার্সপেক্টিভ থেকে খুব কম জিনিসই দেখি and সাকিব যেটা বললো ওদের ল্যাঙ্গুয়েজ ওদের ভাষা যেটা আমরা ইমাজিন করি সত্যি হওয়ার কথা they have gotten as close to it as possible আর method we have never done Shakib, why are we going so wrong in the method of মেথড মানে কি the method of solving crimes যেটা তুই বলছিস Procedural. হ্যাঁ procedural problems যেটা সবসময় ফেল করি আমরা আমরা অশিক্ষিত এর জন্য আমি হোমওয়ার্ক করবো না তো আমি তো গিয়ে 5 দিন একটা ইন্সপেক্টরের সাথে বসে থাকবো না আমি 5 দিন থানায় গিয়ে বসে দেখবো না হোয়াটস হ্যাপেনিং না মোর আমার পয়েন্ট আমরা মনে হয়- জীবনে ক্রাইম রিপোর্ট গুলি পাবো না পড়ে ওই টাইমটা বুঝে ক্রাইম we will not রিপোর্ট do that. পাবো ক্রাইম রিপোর্ট So পাবো going through those reports finding out যে কি লেখা হয়েছে কিভাবে করা হয়েছে ওটাও দরকার নেই আসলে সি আমরা যে আগাথা ক্রিস্টি বলি আর শার্লক হোমস বলি এসব ওরা তো কোনো পুলিশের সাথে বসে আড্ডা মানে নেই কথার কথা ইমাজিন করলো ইফ ইউ হ্যাভ এ গ্রেট ইমাজিনেশন ইউ ক্যান রাইট এনিথিং ইউ ওয়ান্ট ইট ডাজন্ট হ্যাভ টু বি রিয়েলিস্টিক ইট হ্যাজ টু বি বিলিভেবল ইউ গেট মাই পয়েন্ট মেবি পুলিশ ওভাবে কথা বলে না কিন্তু আমি এজ এন অডিয়েন্স আমার শুনে মনে হতে হবে হ্যাঁ পুলিশ এভাবে কথা বলে The only reason I'm saying it is because they with this series they have reached that India has reached that stage. ওটা তো সিক্রেট গেমসেও কিন্তু সিক্রেট গেমসের ডায়লগ কিন্তু ভয়াবহ হ্যাঁ না আমি বলছি যে মানে পুলিশের আমাদের তো জিনিস হচ্ছে আমাদের মানে ক্রিমিনাল তো জীবনে বসবো না আমরা বিকজ উই হ্যাভ টু গো এন্ড লিভ উইথ দেম টু ফাইন্ড আউট হোয়াট দে ডু বাট পুলিশ অ্যাটলিস্ট বোঝা যায় অ্যান্ড টু কাম আপ উইথ আ সিরিজ উইচ ইজ ইন দ্যাট লেভেল দ্যাট থ্রোজ দ্য ওয়ার্ল্ড অফ ইজ সামথিং দ্যাটস আউট দেয়ার আমাদের ওই লেভেলে পৌঁছাতে এখনো সময় আছে বাট আমার জিনিস হচ্ছে once we identify our problems then we can get there so I think this is the show that identifies you came up with a good point that আমরা মানে হোমওয়ার্কই করতে চাই না so that's a point that we have to না ওইটাই এই দিল্লি ক্রাইম ইজ এ গ্রেট এক্সাম্পল ফর বাংলাদেশি ফিল্ম মেকার্স যে ক্রাইম স্টোরিজের ল্যাঙ্গুয়েজ ফিল টিল কীরকম হতে পারে স্পেশালি দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টোরি টেলিং আর ঢাকা লাইফ ফ্রম ঢাকা ইজ এ গ্রেট এক্সাম্পল অফ হোমওয়ার্ক করলে অল্প টাকা কীভাবে একটা বিউটিফুল স্টোরি টেল করা যায় বিউটিফুলি একটা গল্প বলা যায় So it's a brilliant week for Bangladesh. Sure. Anything else? Let's move on. Chalo.
সময় আমাদের কমালি Okay, that boy who আস্তে harnessed the আস্তে wind. চলো এগিয়ে What? The boy who harnessed the wind. Boy who harnessed the wind. Oh, are we? আমি okay. দেখি নাই, so I have no idea. ফারুক No, বল, I'll keep it very short. So this is basically one of those feel good films that I expect যে বিভিন্ন স্কুলে বিভিন্ন ইয়েতে দেখানো হবে যে একটা বাচ্চা ছেলে যার একটা ইনকুইজিটিভনেস আছে, একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে অফ লার্নিং হাউ মেশিনস এন্ড গ্যাজেট্রি ওয়ার্কস, ও অনেক কিছু করে ফেলে। সো এইটা ইজ অনেকগুলি আফ্রিকান মানুষ আছে যার নাম আমি প্রনাউন্স করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। সো চিউইটল এজিফোর আছে না? Chiwetel Ejiofor is this basically it's based on this guy, I think Kamkambe or something, or actual real life story or nije lekse. He's from Malawi, so or family te erokom actually ekta situation hoyse jetar moddhe or family ar ki Malawi er moddhe they had drought, so drought er moddhe political karoner jonno oder manushra starvation er point e chole ashilo, so he figured out or village er moddhe je o jodi oikhane ekta wind power ke harness kore ekta irrigation platform banate pare, ekta pump chalate pare pani anar jonno, taile manushder oikhane crops plantation hobe, so he helps out his family. So uddesho bhalo জিনিসটা আসলে এত নেক ভাবে বানানো হয়েছে না, যেমন ঈদ নিয়ে কেউ কিছু খারাপ বলতে যাবে না, বিকজ দ্য নেচার অফ ইট ইজ সো গুড, সো নাইস, যে এটা নিয়ে কিছু খারাপ বলার নাই। সো এই ফিল্মটাও ওইরকম, দেখতে খুব ভালো। Somewhere down there, however, I think যে if you watch it, maybe you guys will agree with me, যে there seems to be a punch that's lacking, and I think it's primarily because the boy who harnessed the wind. The title is like Titanic, you know জাহাজটা ডুববে, you know যে ফিল্মের শেষে this guy will also harness the wind, so একটা কিছু করে ফেলবে। সো এখানে যে টেনশনগুলি, যে পেইন পয়েন্টসগুলি দেখায়, you're just waiting for it, যে আচ্ছা সুন্দরভাবে দেখাইতেছো, বাট এখন আর কি বিল্ড আপ করবো, সো দ্যাট বিল্ড আপ ইজ নট রিয়েলি দেয়ার। দিনের শেষে he does figure it out, he does solve the problem, so okay বাবা খুব ভালো, and it's based on a real life story, so ওই দিক থেকে মজা আছে, making is very well done. ওই Chiwetel Ejiofor the guy, he's done a decent job, he acts in it, he plays the boy's father, and the boy না itself আমি is ছবিটা দেখবো, কারণ এই যখন এই বয় হু হার্নেস দ্য উইন্ড ঘটনাটা হয়েছিল আই থিঙ্ক 5-6 বছর আগে, তখন কিন্তু মাঝখানে ইন্টারনেটের হইচই হয়েছিল যে অমুক অ্যাক্টর কি করলো আর তমুক গায়ক কি করলো, সব বাদ দিয়ে এই ছেলেটা আসলে উইন্ড পাওয়ার থেকে গ্রামে এই জিনিস রেভলিউশন করছে একটা। সো এখানে আবার কোন বিশাল আমেরিকান একজন সিঙ্গার ওর সামবডি, আই ফরগেট দ্য নেম, সে আবার এখানে টাকা ঢালছে ওর সাম অ্যাক্টর, ওকে হেল্প করছে টাকা পয়সা দিয়ে, or it might be a footballer, I don't know, but some big star got involved. I think Drogba got involved in Drogba, I don't know, somebody got involved. So it's a very very positive story. So movie-টা মানে দেখার মতো তো। হ্যাঁ, of course, but it's a very feel good story. You watch it, but ওই যে আসে না যে ইমোশনাল ড্রামা টু আ লেভেল, ওই পর্যন্ত যায় না, মানে ল্যান্ড করে না ঠিক না ঠিকভাবে, ওইরকম ভাবে টাইট হয় নাই, বাট ইটস আ ভেরি ফিল গুড, নাইস, ওয়ার্ম, ওয়াচেবল মুভি। প্লিজ ডু ওয়াচ ইট, কিডস উইল আই থিঙ্ক রিয়েলি এনজয় ইট, বিকজ ওইখানে আছে দিস লিটল ইনকুইজিটিভ গাই যে বসে একটা জিনিস বানায় ফেলে, সো দ্যাট কিড বিকামিং আ হিরো, ওই জিনিসগুলো সুন্দরভাবে ইয়ে করছে। সো ইয়া, ডেফিনেটলি ওয়ার্থ আ ওয়াচ, অ্যান্ড ইটস অন নেটফ্লিক্স, সো is not going to cost you. Are we doing any Stan and Laurel today? তুই তো বলিস না। No, next week করবো তাহলে আমরা। You didn't tell me. No, because you watched it, right? No, I didn't. We did. আচ্ছা চলো আলিফ, ওকে, নেক্সট ট্রেলারে যাই আমরা। ট্রেলার নিয়ে কথা বলবো, ট্রেলার বাদ দি, বাদ দিয়ে দেবো। কোন ট্রেলার? মুভি নিয়ে শেষ করে দিই, অলরেডি 1 hour 7 minutes হয়ে গেছে। হ্যাঁ। Highwaymen. হাইওয়ে, ওকে। You want to talk about trailer? We can No, talk no, no, about it, yeah? it's okay, Please. because we don't have time. Yeah. So Highwaymen এখানে I think আমি আর ফারুক দেখছি, right? So Highwaymen, as you can see, we have 2 legendary actors, Kevin Costner এবং Woody Woody Harrelson. মানে এই দুজন না স্ক্রিনে থাকলেই ম্যাজিক হ্যাপেন্স, এখানে হবেই, এটা ছবি যাই হোক, এই দুজন থাকলে ম্যাজিক হ্যাপেন্স। সো এই স্টোরিটা ইজ বেসড অন 1934 সালে যখন বনি অ্যান্ড ক্লাইড আমেরিকাতে যাতা করতেছিল, ওরা দেওয়ার দিস টু আউটলস, ওরা বিভিন্ন ব্যাংক রব করতো, ইনডিসক্রিমিনেটলি মানুষ মারতো, এবং তার মধ্যে পুলিশকে ওরা অনেক বেশি মারতো, পুলিশকে ওরা ধরতে গেলেই ওরা পুলিশকে মারতো, এবং স্ট্যাটিস্টিক্যালি মারতো, নট দ্যাট আছে না পালাতে গিয়ে মারলাম তা না, তারা উন্ড করতো, কাছে গিয়ে আবার হেডশট করে গুলি করতো। সো দে ওয়ার ভেরি স্ট্যাটিস্টিক পিপল, বাট দে ওয়ার ভেরি পপুলার উইথ আমেরিকান সিটিজেন্স, কারণ তখন ডিপ্রেশন হচ্ছে আমেরিকাতে, প্রহিবিশন এরা শুরু হয়েছে, সো খুব বাজে অবস্থা ইকোনমিক্যালি, মানুষের যাতা অবস্থা, ব্যাংকরা সবার টাকা পয়সা নিয়ে নিচ্ছে, এই মর্টগেজ ফর্জেজ অনেক বাজে অবস্থা। সো মানুষ খুব পছন্দ করতো যে হ্যাঁ ব্যাংকরা আমাদেরকে চাপে রাখছে, আর এই দুজন গিয়ে ব্যাংক থেকে টাকা চুরি করতেছে, ওদেরকে রবিনহুড একটা ফিল পেতো আর কি। এই সময় অনেক কিছু করার পরে, অনেক কিছু হওয়ার পরে ফাইনালি টেক্সাসের গভর্নর, এই কেভিন কস্টনারের ক্যারেক্টার ফ্র্যাঙ্ক হেমার হচ্ছে কেভিন কস্টনারের ক্যারেক্টার। হি ওয়াজ এ রিটায়ার্ড টেক্সাস রেঞ্জার। ওকে হায়ার করে যে মামা তুমি একটু দেখো, টেক্সাস রেঞ্জার আপনারা যারা জানেন না, ইজ দিস
পুলিশ বডি ল অ্যান্ড অর্ডার একটা ফোর্স ছিল টেক্সাসে যারা 1870s দিকে দে ওয়ার ফর্মড অর সামথিং এবং তারা লেজেন্ডারি ল এনফোর্সমেন্ট ফোর্স অফ টেক্সাস তখনকার দিনে ওদের মজাটা ছিল যে দে ওয়ার আনসারেবল টু নোবডি বেসিক্যালি দে ওয়ার দ্য র্যাব অফ আমেরিকা দে ওয়ার অফিশিয়ালি জাজ জুরি এক্সিকিউশনার ওরা কোনো কিছু ইন দ্য নেম অফ ল অ্যান্ড অর্ডার যে কোনো কিছু করতে পারবে এবং কাউকে উত্তর দিতে হবে না সো এই ফোর্সটা গট ডিসব্যান্ডেড ওই 1934 না 33-এ যখন একটা লেডি গভর্নর হয় টেক্সাসে সে ডিসব্যান্ডেড বলছে না না এটা হবে না আমি প্রপার পুলিশ চাই তখন এই ডিসব্যান্ডেড এই রিটায়ার্ড এই মানুষটাকে ধরে বলে যে মামা তুমি এদেরকে খুঁজে বাইর করো সো একদিকে FBI 13,000-14,000 লোক নামায় রাখছে টেক্সাসের আশেপাশে ওদের খুঁজতেছে একদিকে এই লোকটা একা সে তখন তার বন্ধুর নাম আমি ভুলে গেছি হ্যাঁ গন্ট ওকে হায়ার করে যে হচ্ছে উডি হারসেলসন সেই দুজন মিলে তখন নামে এবং ছবিটা দেখলে ফার্স্ট অফ অল ছবিটা হচ্ছে জোশ আই রিয়েলি এনজয়েড ইট মানে এই দুজন না মানে এত ভালো অভিনেতা সাচ লেজেন্ডারি অ্যাক্টরস দ্য কেমিস্ট্রি ইজ ব্রিলিয়েন্ট এদের কোনো চাহনি কোনো কথা না মাটিতে পড়ে না মানে জল এসব আসলে এভরি লুক এভরি ডায়ালগ ইট সিজলস এত বিউটিফুল অ্যাক্টিং এবং এই যে আছে না পাস দেয়ার প্রাইম আমার কাছে মনে হয়েছে শাকিব আমার কাছে মনে হয়েছে মাইন্ড ইজ স্টিল শার্প আনফরগিভেন আছে না আনফরগিভেন এর মধ্যে ওই যে ক্লিন্ট ইস্টউড এন্ড মর্গান ফ্রিম্যান দুইজন বাইর হয়েছে বয়স হয়ে গেছে একটু টেনশনে থাকে যে এখন কি পারবো নাকি বাট দিনের শেষে কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে কাউবয়স টেকিং অন দ্য ব্যাড গাইজ অ্যান্ড দের ইজ নাথিং শাকিব আই এম নট শিওর ইফ ইউ নোটিসড ফিল্ম মেকারের উদ্দেশ্য ছিল যে বনি অ্যান্ড ক্লাইডকে এত বেশি পাবলিসিটি দিছে ওই এরা আমি এই জন্য এদেরকে একদম দেখাবোই না মানে লিটারালি হি শট ইট ইন সাচ ওয়ে যে বনি অ্যান্ড ক্লাইড আর লিটারালি নেভার শোন চেহারা দেখা যায় না ঝাপসা রাখে বিকজ ওর পয়েন্টই ছিল অ্যান্ড ইউ সি দ্যাট ইন দ্য ফিল্ম যে এদেরকে লিটারালি স্টার সেলিব্রিটির মতন ইয়ে করছে আর ফ্র্যাঙ্ক হেমারের যে রোল কেভিন কস্টনার মানে আনটাচেবলস এর পর হি জাস্ট কামস ব্যাক উইথ আ ব্যাং এই ইয়েতে he comes in and এটা really resent করে যে why are good Americans supporting two killers who are killing innocent cops and the way they মানে শাকিব যেটা বললো it's really এই দুইজনের লোন ওল্ড ওলফ যারা হান্টে বাইর হয় গল্পটা সুন্দরভাবে দেখানো হয়েছে I loved the chemistry between the two of them. I love the way it's been shown. It was Road to Perdition বলে একটা ফিল্ম মনে আছে তো Road to Perdition, Unforgiven আর ওই এরার লোগান মানে it's literally that stuff মানে আরেকটা জিনিস মজা লাগছে যে হেমারকে এখানে দেখাইছে কেভিন কস্টনারের ক্যারেক্টারটা যে ইজ এ বিট অফ এ শার্লক হোমস মানে আছে না ও ক্রিমিনালের সাইকোলজি নিয়ে চিন্তা করে হি ক্যান ফিগার আউট ক্লুজ এই সেই হ্যান ত্যান পরে উইকিপিডিয়াতে পড়াশোনা উইকিপিডিয়া যদিও অত সোর্স ইয়ে না তারপরও ওখানে আমি দেখলাম যে হি ওয়াজ অ্যাকচুয়ালি লাইক দ্যাট and he used to give those animal based terms ওই একবার বলে না যে mustangs and criminals will always come back home apparently real life because he was a cowboy he was a tracker or animal based দিয়ে দিত সে অ্যানিমাল বেসড উদাহরণ দিত আর কি সেখানে একটা লাইন আছে যে হোয়াটস দ্য কমন থিং বিটুইন ক্রিমিনালস এন্ড মাস্ট্যাংস হচ্ছে ওয়াইল্ড হর্সেস সো তখন পুলিশ বলে যায় না তখন সে বলে যে দে বোথ অলওয়েজ কাম হোম সো it's a very beautiful film. আর Woody Harrelson at that moment যে বাথরুমের মধ্যে যে পিটায় there's this one point where they say Bonnie is the king here so বনির কয়েকজন চালা আইসে ওরে বাথরুমে ধরতে যায় while he's taking a pee তো ধুমধাম সবগুলোর পিটায় বলে যে বনি মে বি দ্য কিং বাট আই এম আ ফাকিং টেক্সাস রেঞ্জার ব্রিলিয়েন্ট জাস্ট ওয়াকার বলে নাই না এটা যে এত লেজেন্ডারি একটা পুলিশ ফোর্স আমি জানতাম না legendary police they have hundreds of years of মানে since the old west no and apparently Frank Hammer পরে যখন I got so into it I read up on Frank Hammer he was apparently one of those really good মানে he's the three best Texas Rangers মধ্যে একজন he's actually gone off and helped black people যে Ku Klux lynching যেগুলি হয়তো ওই পিরিয়ডের মধ্যে he went off and single handedly কোন জায়গায় মানুষের ধরছে পিটাইছে but he's done all those things যে আর কি ফিল্ম বানানো যায় ওর লাইফের উপরে পুরোপুরি Wyatt Earp was a marshal remember they have huge history that these marshals took on big Alif দেখো তোমার ভালো লাগে বুঝছো it's a very nice sector film very nice so আর তো কিছু নেই আজকে right do you want to just quickly talk about Pet Sematary because Alif was really আচ্ছা আলিফ এটা যখন লাগছে এক্সিস্টেন্সি যে Pet Sematary বিউটিফুল পোস্টার সো আজকে আমরা একটা ট্রেলার ফাইনাল ট্রেলার বের হইছে সামনে ছবিটা আসছে সো আলিফ you didn't like this trailer can you tell us why I don't know. I just didn't like it. My interesting লাগে না না বোরিং লাগছে বোরিং ও না I just thought it was মানে Predictable. খুব বাজে একটা মুভি হবে মানে দেখে আমার আই গট দ্যাট ভাইব রিভিউ খুব ভালো পাচ্ছি
রিভিউ খুব ভালো পাচ্ছে Okay. আমার ট্রেলারটা খুব ভালো লাগছে বিকজ দ্য That's সাউন্ড good to know. ডিজাইন ওয়াজ ভেরি নাইস একটা চাপা একটা মিউজিক চলতে থাকে অ্যান্ড খুব ক্রিপি আই লাভ ক্রিপি জিনিসপত্র মানে আছে হ্যাঁ ওগুলো অনেক কম মোর লাইক আছে না অনেক টেন্স ইমোশনস Horror is changed for me after House Haunting of Hill House. I've got a question. Acha, I mean, this is a new question that I'm going to ask every week. What are you, Alif? What are you watching? Mane weekly, if there is any show that you're watching weekly, এখন. আমি আফটার লাইফ দেখা শুরু করলাম হুম। আর আমি আরেকটা ওই যে ডকুমেন্টারি দেখছি কোনটা? অন যে ম্যাডলিন দিস গার্ল হু ওয়াজ অ্যাবডাক্টেড না অ্যাকচুয়ালি শি ওয়াজ টেকেন ওকে আর খুঁজে পাওয়া যায় না লাইক 2006 or 7 এর দিকে Wow. দিস লিটল গার্ল সো ওটা নিয়ে একটা ডকুমেন্টারি করেছে আমি ইটস রিয়েলি বোরিং আমি থার্ড এপিসোডে গিয়ে আই গেভ আপ সো আমি ওটা দেখছিলাম All right. Yeah. Shagib? আই এম ওয়াচিং একটা কঠিন প্রশ্ন করলে আমি তো চিন্তা করি নাই I think I'm watching oh no of course I just finished যতটুকু Star Trek Discovery হইছে and I'll have a huge fight with you আমার অসহ্য লাগছে so that was good so মজার একটা ফাইট হবে so এখনো শেষ হয় না আর 2-3টা এপিসোড বাকি আছে রাইট উঠা নেই এখনো I'm also watching shit নতুন কি জানি দেখলাম OA আচ্ছা ওয়ে হাউ ইজ ওয়ে I love it season 1 is really weird I really like season 1 season 2 আসছে ওটা দেখা শুরু করছি Okay. You? Farooq? You don't know how hell life is right now with work. I'm not getting a chance to watch too much. এজন্য মুভিজ বেশি দেখতেছি because সিরিজের মধ্যে ঢোকার মতন ইয়ে পাইতেছি না। Right. Me, Star Trek Discovery, I am loving every single moment of every single scene. Production, set design, acting. Captain Pike is my captain right now in all the Star Treks. He's done it. And Doom Patrol. I think... আমি ওটা জমায় রাখতেছি জমায় রাখ। I'm waiting কয় for episode it to বেরোছে? come. কয় হ্যাঁ? episode বেরোছে? So far 7 episodes. ওকে আর জমাবো না নামায় ফেলবো। It is actually হ্যাঁ Mane, it lives up to the comic. It's pseudoscience mixed in with magic. It's like Umbrella Academy meets X-Men meets Legion. You're saying it's like Grant Morrison. It's like it's Grant Grant Morrison that Morrison. chinta kortechilo visually, and I am loving every single character. Brandon Fraser is in there, mane, just with the voice even. He is the থাকে না, the anchoring guy who is an anchor between the surreal world and us, in the world of television. He is that guy, and it is beautifully done. ওরা কয়েক সময় story arc গুলো change করতেছে, who they want to emphasize on or who they want to it is when I've watched 5 episodes already, 2 episode baki, they're blowing it out of the park. I'm really happy you said that কারণ রিভিউ খুব ভালো পাচ্ছে সো রিভিউ ভালো পাচ্ছে আমি তো বিশেষ অত পাত্তা দিই না বিকজ টাইটানসও বেশ সবাই আল্লাহ টাইটানস এরকম একটা হয়েছিল and I fucking hate Titans and then now you're also saying I love the first episode আমার মনে আছে টাইটানস এর ফার্স্ট এপিসোড বমি লাগছে দেখে আমার টাইটানস এর ফার্স্ট এপিসোড সো I loved Doom Patrol first episode রিভিউ ভালো আসছে তুই এখন বললি I'm very happy It just gets Very deeper and more confusing in a state that what the gosh, because you never thought they would bring these worlds in. আলিফ টাইম পেলে ইয়ে দেখো ওয়া ওয়ে আর কি বড় করে ওয়া It's on Netflix. মজা মানে উইয়ার্ড একটা জিনিস অলরাইট গাইস সো সবাই লেটস ব্রিং ব্যাক দ্য ওল্ড ফেভারিট আলিফ ওয়্যার ক্যান পিপল ফাইন্ড ইউ যদি ভুলে থাকবে যেখানে On লেখা আছে Facebook, yes, Alif.Alauddin on Facebook, yeah. অলরাইট জেব ওয়্যার ক্যান পিপল ফাইন্ড And Twitter, Instagram, Snapchat, everywhere. On Facebook, I'm Gibran.Tanveer, and on Instagram is Gibran75. ফারুক somewhere on Facebook I don't remember ফারুক শামস 9 Farooq Shams 9 yes What? 9? Yeah, Farooq Shams 9. content that's my I like to believe that I like that I like 9 I don't 9 know why I lives. like 9 I like Cat. 9 So you can catch me, Shakib, at Piddleheart on Twitter, Facebook, সব জায়গায়. And again, thank you very much. আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা we really appreciate the fact that you guys take time out of your busy lives to spend some time with us. We really appreciate your comments. We go through all of them. আমি চেষ্টা করি এগুলো আবার রিপ্লাই করতে পারে. And obviously every week আমরা এই এপিসোডটা ইউটিউবে আমাদের চ্যানেল আছে গিক মেথ ওখানে আমি তুলে দিই ওখানে আমি টাইম কোড দিয়ে দিই সো ইফ ইউ ওয়াচ ইট অন ইউর ল্যাপটপ অর কম্পিউটার ইফ ইউ ক্লিক দ্যাট টাইম কোড ইল টেক ইউ টু দ্য স্পেসিফিক সেগমেন্ট ফোনে বোধহয় ওটা কাজ করে না বাট ফোনে আপনি টাইম কোড দেখে বুঝতে পারবেন কোন সেগমেন্ট কখন শুরু হচ্ছে সো দ্যাট ক্যান ইউ ক্যান স্টিল ইউজ ইট অ্যাজ আ ন্যাভিগেশনাল টুল সো দিস হ্যাজ বিন আ ব্রিলিয়েন্ট উইক সো অ্যাজ ফার এজ কন্টেন্ট ইজ গোয়িং আই হোপ ইউর অল হ্যাভিং আ গুড উইক সো ফার we had a brilliant week. No, we didn't have a brilliant weekend. No. Farooq and I had a horrible weekend because কাজ করতেছে সারা catch us on Friday yeah But yeah, so
Catch us on Friday. No, so Friday, we'll hopefully see you. this year will be over. Yeah, so next Tuesday inshallah আবার দেখা হবে, and before that please এই উইকে পারলে go and watch Live from Dhaka. Let's এই all week-এ কি hope শাজাম আসবে? Shazam না Shazam আসতে দেরি আছে। 12-10 I thought 6 তারিখ। তাহলে তো খুব ভালো, তাহলে very good. So anyway, so Shazam হলে খুব ভালো, we'll give our first reactions দিব, but we'll do the Yes. show নিয়ে. So thank you very much, subscribe, share, we will see you next Tuesday. Khuda Hafiz.